রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে তাহেরা, আমাকে কবর মে আপ উইথ ব্ল্যাঙ্কেট, আমাকে কম্বলি জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মাথার পাশে বসে বলছেন, আপনি এতিমের মুখে খাবার তুলে দেন, বিধবাদেরকে আশ্রয় দেন, অনাহারীর মুখে খাবার দেন, গরিব মানুষের পাশে দাঁড়ান, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। চলেন আপনাকে নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে যাই, ওরাকা বিন নওফল, তিনি তাওরাতের বড় আলেম। তিনার কাছে যখনই গেলেন তিনি শুনেই বললেন, হাদা হুয়ান নামুস আল্লাযী জাআ বিহি মূসা ঈসা ইব্রাহিম। ও খাদিজা, তোমার কপাল খুলেছে, এই নবীর কাছে যেই ফেরেশতা এসেছে ওই ফেরেশতা হলো সব ফেরেশতাদের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতা সব নবীর শিক্ষক। নবীর কি? মুআল্লিমুল মালায়েকা, মুআল্লিমুল আম্বিয়া। নবীর শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক। সুবহানাল্লাহ। হাদা হুয়ান নামুস। তবে শুনো খাদিজা, তোমার এই যে তোমার হাজবেন্ড, তোমার স্বামী, একে কিছুদিন পরেই মক্কা থেকে লোকেরা বের করে দিবে। রাসূল শুনে অবাক হলেন। রাসূল বললেন সাল্লাল্লাহু, মক্কার লোকেরা আমাকে বের করে দিবে? যারা আমাকে এত আদর করে, আলামিন বলে, বলছে আপনার আগে যারাই ওহী নিয়ে এসেছে তাদের সাথে ভালো ব্যবহার হয় নাই, ঠিক না ঠিক? আমরা কোরআনের আইন পাশ করার জন্য যদি কোনো কোরবানি দিতে হয় রাজি আছেন না নাই? আছেন না নাই? আমরাও কোরবানি দেওয়ার জন্য তৈরি আছি। কোরআন আছে যেখানে, কোরবানি আছে। ইয়াসেরকে কি কষ্ট দিয়ে মারা হলো, দুই ওটের সাথে তার দুই পা বেঁধে দেওয়া হলো, দুইটা ওটকে দুই দিকে ছুটিয়ে দেওয়া হলো, দ্বিখণ্ডিত হয়ে গেলেন ইয়াসেরের লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসির দুনিয়াতে দ্বিখণ্ড হয়েছে, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাকে বাদশা বানিয়ে দিয়েছে। আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? আছি না নাই? হাত তুলে দেখা দেন মুসলমান। আল্লাহু আকবার। মুরগি কইবে কোন জোরে হন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রাসূলের জীবন মানে হলো যুদ্ধ। জীবন মানে কি? আরো জোরে হ। জীবন মানে কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই কি? যুদ্ধ। জন্ম নিয়েছেন কত সালে? 570 খ্রিস্টাব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন কোন সময়? শবে সাদেকের সময়। কোন সময়? শবে সাদেক, 12ই রবিউল আউয়াল, অথবা 11ই রবিউল আউয়াল, অথবা 9ই রবিউল আউয়াল, অথবা 5ই রবিউল আউয়াল। 4টা তারিখ জন্মের, কিন্তু মৃত্যুর তারিখ কয়টা? ওয়াফাতের তারিখ কয়টা? 12ই রবিউল আউয়াল যে চলে গেছেন তাতে কোনো সন্দেহ নাই। তিনি আসলেন, পৃথিবীতে 4টা বড় বড় কাজ সংঘটিত হলো। যেদিন তিনার জন্ম হয় সেই দিন ইরানের 100 বছরের আগুন, শিরকের আগুন ধপ করে নিভে যায়। ইরানের লোকেরা অবাক, 100 বছরে শত শত বছর ধরে যেই আগুন তারা পূজার জন্য জ্বালাতো সেটা কখনো নিবে না, আজকে কেন নিবলো? গণকদেরকে বলা হলো কি হয়েছে দেখো। গণকরা বলল, এমন এক শিশুর জন্ম হয়েছে যেই শিশুর জন্মতে সারা দুনিয়া শিরক মুক্ত হয়ে যাবে। এ মাওলানা, এ হটে যা সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হলেন। মা হালিমাতুস সাদিয়ার ঘরে বড় হলেন। হালিমাতুস সাদিয়ার জায়গাটা ছিল তায়েফের দিকে, তায়েফের আর একটু আগে ওনার বাড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে গেলেন, সেখানে প্রথমে হারলেন, পরে জিতলেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক গনিমতের মাল পেলেন, প্রায় 24,000 উট পেলেন, প্রায় 40,000-এর মতো ভেড়া দুম্বা পেলেন, মনে মনে স্বর্ণ পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে বন্দী করলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুধ বোন ছিলেন, নাম হলো সীমা। কি নাম?
কি নাম? সীমা। যখন তিনি বন্দী হয়ে আসলেন, তিনি লোকদেরকে বললেন, এই শোনো, আমি তো তোমাদের মোহাম্মদকে ছোটবেলায় কোলে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বলল, কি বলেন? আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো। সাল্লাল্লাহু বলল, ইয়া মুহাম্মদ আতারিফুনি, হে মোহাম্মদ তুমি আমাকে চিনো? তুমি কি আমাকে চিনো? মা হালিমাতুস সাদিয়ার দুধ আমিও খেয়েছি, আমি তোমাকে কোলে করে ঘুরতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে আছেন। পরে তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যখন 4 বছরের শিশু তখন তুমি আমার পিঠে কামড় দিয়েছিলে। তোমার পিঠে কামড়ের সেই দাঁতের দাগ আমার শরীরে এখনো আছে। রাসূল কেঁদে ফেললেন সাল্লাল্লাহু, বললেন, হ্যাঁ বোন, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনাকে চিনতে পেরেছি। আপনি আমার বোন সীমা। কি নাম? সীমা। আপনি আমার কাছে কি হলে আপনি খুশি হবেন আপা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সীমা বললেন, আমি তোমার উপর ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 300 ওট ওনাকে উপহার দিলেন। কয়শো? 300 ওট দিলেন। ওট দিয়ে বিদায় করলেন। আবু সুফিয়ান আসলো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন। যখন প্রথম দিকে মুসলমান যায়, ওরা ছিল 4000, মুসলমান ছিল 12000। কয় হাজার? 12000 মুসলমান। চিন্তা করলো, আমরা তো 300 জন 1000-এর উপরে বিজয় লাভ করেছি, আজকে আমরাই বড়, আমরা বিনা বিজয় লাভ করব। আজাবাকুম কাসসাতুক, আল্লাহ বললেন, যখন তোমাদের আধিক্য তোমাদেরকে অবাক করে ফেলেছে, তখনই আমি তোমাদেরকে পরাজিত করে দিলাম। ঠিক না বা ঠিক? ওদের হুনাইনের ওই যুদ্ধের মধ্যে যত ওই এলাকার লোক ছিল, তাদের সেনাপতি বলেছে, তোমাদের সব নিয়ে তোমরা যুদ্ধের ময়দানে চলে আসো, হয় বিজয় না হয় পরাজয়, কাউকে ঘরে থাকতে দেব না। তারা চারিদিক থেকে যখন আক্রমণ শুরু করলো, যুদ্ধের ময়দানে শুধু আবু সুফিয়ান এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। রাসূল বলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো। আমি এমন গোত্রেতে পৃথিবীতে এসেছি, ওই গোত্রের লোকেরা কখনো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় না। আবার রাসূল যখন এই ঘোষণা দিলেন, চারিদিক থেকে মুসলমান জড়ো হয়ে গেল। আবু সুফিয়ানকে 300 ওট দিলেন, ওনার ছেলেকে দিলেন, আব্বাসকে দিলেন, বেশি করে দিলেন মক্কার লোকদেরকে। মদিনার লোকেরা বলল, রাসূল সব কিছু মক্কার লোকেরা দিয়ে দিচ্ছে। রাসূলের কান স্পর্শ করলো কথাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, আমি মক্কার লোকদেরকে উট দিচ্ছি, ছাগল দিচ্ছি। সিনিয়র সাহাবী যারা হিজরতের সাথে সাথে ঈমান এনেছেন, তারা কিছুই বলেন না। যারা নতুন সাহাবী, তারা এই জাতীয় মন্তব্য করেছে। তারা এসে রাসূলের কাছে মাপ চাইতে লাগলেন। তারা মনে করলেন ফাতে মক্কা হয়ে গেছে, এখন হয়তো রাসূল মক্কায় থেকে যেতে পারে, মদিনাকে ছেড়ে দিতে পারে। তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বলি নাই, আপনি যা করেন আমরা তাতেই খুশি। রাসূল শেষে বললেন, ওদেরকে আমি উট, ছাগল, দুম্বা, সোনা দিলাম, আর আমি নবী মদিনার জন্য থেকে গেলাম। মদিনার সাহাবীরা আরো বেশি করে আনন্দ করলো, বেশি করে খুশি হলো। ওরা বাড়ি নিয়ে যাবে ছাগল, গরু, আর আমরা বাড়ি নিয়ে যাব রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? রাসূলের বয়স যখন 42, তখন একটা সূরা নাজিল হয়। সেই সূরাটার নাম হলো সূরা মুজাম্মিল। কোন সূরা? এই সূরা নাজিল হওয়ার পরে 1 বছর সব সাহাবীরা তাহাজ্জুদ পড়েছেন। ফরজ হয়ে গেছে তাহাজ্জুদ 1 বছরের জন্য। কয় বছর? 1 বছর। তাহাজ্জুদ যদি এখন ফরজ থাকতো, আর বেগুন মসজিদে তো দায় যেতেন। গুণ ফরজ 5 ওয়াক্তই তো পড়ে না, তাহাজ্জুদ কেমনে পড়ে? তাহাজ্জুদ কষ্টকর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। পড়েন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান
তাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কমলিওয়ালা, ওগো ও কমলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। জালিমের শাসন আছে না নাই? সারা পৃথিবীতে আছে না নাই? অচিরেই আসবে ইমাম মেহেদীর শাসন, ঠিক না বেঠি? যত কষ্টই পাও ইসলাম আসবে, ঠেকানোর কোনো উপায়। ওয়ার্ল্ড কাপ হলো শয়তানদের ওয়ার্ল্ড কাপ। শয়তানরা এটার আয়োজন করে, খেলাধুলা যেখানে শয়তানি সেখানে। ফুটবল, এই যে ওয়ার্ল্ড কাপ যেটা হয়ে গেল, কোথায় হলো জানি? কাতারে। এখানে তিনটা কাজ বেশি হতো, মদ, জুয়া আর যত রোংরামি আছে না নাই? প্রথম দিন থেকে নাচানাচি কুদাকুদি শুরু হয়। কিন্তু কাতারকে ধন্যবাদ দিচ্ছি, আল্লাহ কাতারকে আরো উন্নত করে দেন, বলেন আমিন। কাতার তলে তলে আয়োজন করেছে প্রথম আসরেই কোরআন থেকে তেলাওয়াত। সুবহানাল্লাহ বললেন না? সব স্টেডিয়ামে বসে আছে, কোন নাচানাচি না কুদাকুদি শুরু হয়। সবগুলো লাইট অফ হয়ে গেল, একজনের উপর আলো জ্বলল, সেখান থেকে বেরিয়ে আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটা পড়লে শয়তান শেষ, ঠিক না ঠিক? সব মেয়েদের মাথা নিচের দিকে, সব ছেলেরা তাকিয়ে আছে, এটা কি শুনছি? এত সুন্দর কথা জীবনে আর কেউ শুনে? এই কথাটা কার? আরো জোরে বলেন। শুরু হলো সূরা হুজরাতের আয়াত, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, তোমাদেরকে বানিয়েছি পুরুষ মহিলা থেকে, তোমাদেরকে আমি বিভিন্ন ভাষা দিয়েছি, আলওয়ান ও ইখতিলাফুকুম ওয়া আলসিনাতিকুম, বিভিন্ন ভাষা দিয়েছি, রং দিয়েছি, লিতাআরাফু, যাতে চিনতে পারো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, তোমাদের মধ্যে তাকওয়া যার বেশি তার মর্যাদা। ওরা চিন্তা করলো, হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কি? গড ফেয়ারিং, আল্লাহ ফেয়ারিং, আল্লাহ কনসাসনেস। তাকওয়ার একটা শব্দ অর্থ হয় না, তাকওয়ার পাঁচটা অর্থ। কয়টা? কথা বলেন না কেন? পাঁচটা। তাকওয়া মানে হলো ফিরানো। তাকওয়া মানে কি? ফিরানো। ওয়াকিনা আযাবান নার, আগুন থেকে আমাদেরকে ফিরাও, বাঁচাও, বাঁচানো। আরেকটা হলো মজবুত করে ধরা, আরেকটা হলো কিছু গুণ অর্জন করা, আরেকটা হলো মানুষকে সব সময় আল্লাহ বিরোধী কাজ থেকে ফিরিয়ে রাখা, এটাও তাকওয়া। এটাও কি? তাকওয়া আছে যেখানে ইসলাম আছে, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে হেদায়েত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, ও নবী, ও কামলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইল, ওখানে আগে কুম বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, এখানে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল, ওখানে বললেন জাগো, তুমি জাগলে 200 কোটি মুসলমান জাগবে। তুমি জেগেছো, এই জন্য 200 কোটি মানুষের মুখে এখন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু কুম ফাআনদির, তুমি সতর্ক করো, রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। আমরা তো তাকবীর দিতে গেলে জিহ্বা খাটো হয়ে যায়। তাকবীর দেয়া ফরজ। রাসূলের উপর তৃতীয় ফরজ ছিল তাকবীর দেয়া। প্রথম ফরজ ছিল জাগতে হবে, দ্বিতীয় ফরজ সতর্ক করতে হবে, ঠিক না ঠিক? তৃতীয় ফরজ তাকবীর দিতে হবে। মুসলমান যদি শুধু তাকবীর দিতে জানে, কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। আপনাদেরকে বন্দুক নিয়ে আসবে মারার জন্য, একটা তাকবীর দেন, বন্দুক ফালায়া দৌড়াবে শুধু, ঠিক না ঠিক? মুসলমান যেখানে গিয়েছে তাকবীরের জোরে তাদেরকে বিজয় করে দিয়েছেন কে? লক্ষণ সেন যখন বাংলাদেশ শাসন করত,
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 18 জন মুসলমান নিয়ে তাকবীর দিলেন, লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। শাহজালাল রহমতুল্লাহি আলাই কোথায় আসছে? কোথায়? কয়জন লোক নিয়ে আসছে? 17 জন। কয়জন? 17 জন। সুরমা গাঙ্গের পারে আসছে। সুরমা গাঙ্গের পারবারি সাজলালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি। এটা আমি বানাইছিলাম বহুদিন আগে তাদের জন্য। আবার আপনাদেরও আছে, ও জেডা ফেরার বাপ একদিন বুঝি বেজাডা, চট্টগ্রামের। আবার সাতকানিয়ার একটা আছে, সাতকান্যার তন্ন আবু আইনে আল্লার বড় খৈল্লাল্লাহ। আমি তখন বুঝলাম যে সাতকানিয়ার মেয়েরা বোধহয় খুব ভালো হয়। চট্টগ্রামের সবখানে মেয়েরাই ভালো, আল্লাহ এদেরকে আরো ভালো করে দেন, বলে না আমিন। কারণ চট্টগ্রামের লোকদের জিব্বা লম্বা, বেশি হায়, কত তরকারি লাগে বাজি, মাছ, পুরি, উন, হত তরকারি, 14-15টা নইলে মন নবরে। কি রাইনছস? এই রান্নাগুলো রান্ধে কারা? কোনো ক্লান্তি নাই, তারপরে তো একটু ভালো ব্যবহার নাই। কি রাইনছস? এরকম বেয়াদব আছে না নাই? তুই রান্ধছ না, সম্মান করবি বিবিকে, বিবিকে সম্মান করবি। বিবি কোনদিন বিবিকে একটা রাসূল রাঁধতে দেননি, একজন বিবিকেও না। সাল্লাল্লাহু মা আয়েশা বলতেন, যখনই আমি চুলায় আগুন দিতাম আটার খামির করতেন রাহমাতাল লিল। আমি রুটি বানাতাম, রাসূল রুটি ছেঁক দিয়ে দিতেন। ফজরের নামাজ পড়ে ঘরে সেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, কিল্লাই নবীর নাম জব্বা, জব্বা তো আল্লাহর নাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? মোহাম্মদ নাম যতই জপি না ফাযকুরুনি, আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু শাম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলা বাগে। আল্লাহু নাম, কার নাম জপবেন? ভুল যেন না হয়, কোন মানুষের নাম জপা যাবে, জপতে হবে কার নাম? ফাযকুরুনি আযকুরুকুম। এত জিকিরের নাম হয়েছে শয়তানি, আছে না নাই? যারা নাচে এরা শয়তান। এরা কি শয়তান? খবরদার, শরীর নাচাবি না শয়তান। আল্লাহ খুব কঠিন শাস্তি দিবেন তোকে। তবে যে ছেলেটার জিহ্বা কেটে ফেলা হয়েছে, এটা কোনোভাবেই ইসলাম বরদাস্ত করে না। ঠিক না? ঠিক। ওর গায়ে হাত দিলি কেন? সে তোকে না হয় গালিগালাজি করেছে, তুই বিচার চা, তুই মানহানি মামলা কর। ঠিক না? ঠিক। তুই এখন তারটা কেটেছিস, তারা যদি তোরটা কাটে তাহলে তো পুরা দেশের শান্তি নষ্ট। ঠিক না? ঠিক। আইন কেউ যেন হাতে তুলে না নেয়। আমার নবী 13 বছর মার খেয়েছেন, কোনো প্রতিশোধ নেন নেই। ঠিক না? ঠিক। আগে একটা রাষ্ট্রীয় সিস্টেম তিনি কায়েম করেছেন। সিস্টেম কায়েম করে আল্লাহর কোরআনের আইন আসছে। আল্লাহ বলেছেন, যখন পেটের সমাধান দেওয়ার পরে যখন কেউ চুরি করে তার হাত কেটে দাও। যেমন এখন বাংলাদেশে যেগুলো অফিসে ঘুষ খায়, এগুলোর হাত কেটে দেওয়া উচিত। ঠিক না? ঠিক। কারণ এখন যেগুলো ঘুষ খায় এগুলো হলো আসলেই চোর, এগুলো ক্ষুধার তাড়নায় ঘুষ খায় না। কারণ বাংলাদেশের সবচেয়ে নিচের বেতন হলো এখন 25,000। ঠিক না? ঠিক। ঘুষ খাস কেন তুই? তোরে অফিসে বসেছে কি ঘুষ খানার নাই নাকি? কিছু ন আনেন, মনে হয় তার বাপে তুই গিয়ে দে, কত সুন্দর করেছে। কিছু ন আনেন, মাথার টুপিও দেয় আবার। এরকম শয়তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আগে সমাধান দেন, তারপরে আইন দেন। ঠিক না? ঠিক।
রাসূল যখন মদিনায় গেলেন, আল্লাহ বললেন 5টা অধিকার তোমাকে দিয়ে দিলাম, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। মদিনায় যারা ঢুকবে তাদের ক্ষুধার কোনো চিন্তা নাই, বাসস্থানের কোনো চিন্তা, লেখাপড়ার কোনো চিন্তা, স্বাস্থ্যবিধির কোনো চিন্তা নাই, সব দান করে দিলেন। কে দিলেন? আল্লাহর পক্ষ থেকে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা আমার মদিনার বাসিন্দা হবে তাদের ঋণ থাকলে আমি মাথায় নিলাম, তাদের খাওয়ার দায়িত্ব নিলাম, পড়ার দায়িত্ব নিলাম। অল্প দিনের মধ্যেই মাত্র 10 বছরে মদিনা 8 লক্ষ বর্গ মাইল হয়ে গেল। আল্লাহু আকবার। দলে দলে মানুষ পড়তে লাগলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। যে ছেলেটা জিহ্বা কেটেছে আল্লাহ যেন ভালো করে দেয়, আল্লাহ যেন তাড়াতাড়ি তাকে শাফা দান করে দেয়। এটা করবা না। ওই পঞ্চগড়ে আবার কেউ মানুষের দোকান, ঘর, বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কেন জ্বালাইছে? ঘর জ্বালালি কেন? দোকানে আগুন দিলি কেন? আমার নবী তো এটা দিতে বলেন নাই, ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন কোথাও যদি কাফেরের সাথে যুদ্ধ করে কোনো এলাকা বিজয় করো, ওই এলাকার ঘরে আগুন দিবা না, ক্ষেতের ফসল নষ্ট করবা না, কোন শিশুকে মারবা না, বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোন মেয়েকে মারবা না, কোন রাস্তা ভেঙে দিবা না, একটা গাছের পাতাও ছিঁড়তে পারবা না। কোথা থেকে ইসলাম শিখেছিস তোরা মূর্খ? সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা জিনিস নষ্ট করা যাবে না। কয়টা? প্রথম হলো সময়, নষ্ট করা যাবে। দ্বিতীয় হলো সম্পদ। দ্বিতীয় হলো কি? সম্পদ। তৃতীয় হলো ইবাদতের সময়টা নষ্ট করা যাবে না। সুযোগ পেলেই কি করতে হবে? ইবাদত করতে হবে। জীবন নষ্ট করা যাবে না। আমার এখন অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করে। কালকে গিয়েছে কোথায় জানি, ওখানে আত্মহত্যার প্রবণতা খুব বেশি। চিরির বন্দর, দিনাজপুর। ফুয়া মাইয়ারে ভালোবাসে, আয়তরে ভালোবাসি সকিনা, তোর সারানো বাচ্চু তো সকিনারে নফা, তুইও মর আমি মরি। হ্যাঁ, তোর কি সকিনার লাগে বানাইছে আল্লাহ? মূর্খ। এগুলো একটা অল্প সময়ের টেম্পটেশন। ভালোবাসাটা আপেক্ষিক। দেখা যায় আজকে যার জন্য কাঁদছে, কালকেই তার বুকে ছুরি ধরছে, ঠিক না বা ঠিক? অবৈধ প্রেমের পরিণতি কখনো ভালো হয় না। আমরা যারা এমনি সুন্দর করে দেখাশোনা পরে বিয়ে হয়, এগুলো স্থায়ী হয়ে যায়, ঠিক না বা ঠিক? ইসলাম বলেছে ভালোবাসা শুরু হয় বিবাহের পরে। বিবাহের আগে যাদের ভালোবাসা হয় এটা হয় জিনা। এটা হয় কি? জিনা। হাতে হাত রাখে, হাতের জিনা হয়। চোখে চোখ রাখে, চোখের জিনা হয়। এখন তো মাশাআল্লাহ ফেসবুকে কুতকুতি, তুই হড়ে গাধা, তোর চোখ শেষ, তোর হাটও শেষ। বিয়ের পরে তোমার বউকে তুমি ডাকো সকিনা, সফুরা, আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে। যখন তার চোখের দিকে তাকাবা, তোমার চোখের গুনাহ মাফ হয়ে যাবে। তার হাতে হাত দিবা, হাতের গুনাহ মাফ হয়ে যাবে। তার জন্য যা খরচ করবা আল্লাহ সদকার সওয়াব দিয়ে দিবেন। একটা চাউল খাচ্ছে, সদকার সওয়াব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সদকা কি দিয়ে দিতে হয়? সদকা চাল দিতে। কত বড় ফোন দিতে গিয়েছ? এই সদকা কি দিয়ে দেয়? সদকার সবচেয়ে নিচের জিনিস হলো ছাগল। নিচের জিনিস কি? আপনি মুরগি দিয়ে সদকা দিতে পারবেন না, হয় না সদকা। ছাগল অথবা ভেড়া অথবা গরু অথবা উট, মহিষ, এটা হলো সবচেয়ে ন্যূনতম হলো সদকার ছাগল। রাসূল বলেছেন বিবির জন্য যা খরচ করবা, মান ফাকা আলা আয়া আয়ালি, পরিবারের জন্য যা খরচ করবা এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আবার পরিবারের মধ্যে পিতামাতার জন্য খরচ করতে হবে কার কথা? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম। আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে, খরচ করব কার জন্য? আল্লাহ বলে দিলেন প্রথম পিতামাতার জন্য খরচ করো, তারপরে তোমার নিকট আত্মীয়র জন্য খরচ করো, তারপরে এতিমের জন্য খরচ করো। যা কিছু আমরা খরচ করি জানেন কে? আল্লাহ জানেন। পিতামাতার কাছে কখনো হিসাব চাইবা না। তিনা তোমাকে পালন করতে কখনো হিসাব চাইনি, ঠিক না বেঠি? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা মুজাম্মিল নাজিল হলো, 1 বছর সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়লেন। পরে তাহাজ্জুদটা রাসূলের জন্য ফরজ থাকলো, উম্মতদেরকে আল্লাহ সহজ করে দিলেন। ইচ্ছা করে পড়বেন, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল
এই সূরাতে যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই বুঝে যায় হঠাৎ। ডায়াবেটিসের রোগী নাই এখানে, রোগ আছে গিয়ে গই, আল্লাহ তোর ডায়াবেটিস ভালো করে দেব। উঠলি কিনলে তুই উঠছত কিনলে। প্রথম বললেন মুজাম্মিল কুমিল লাইল, রাত্রে দাঁড়িয়ে থাকো, কুমিল লাইল সারা রাত দাঁড়াও, ইল্লা কালিলা, অল্প কদ্দুর, অল্প অল্প কদ্দুর, নিসফাহু অর্ধেক, আউজিদ আলাই, অথবা একটু বাড়াও, অথবা আবিন কুসমিনহু কালিলা, একটু কমাও, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে হদর পড়ে যা তারাবিতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানুষ চিন্তা করলো ট্রেন তো যাদ দে, যখন আলাদ-দালিন ক ট্রেন একখানা টাইমে নিষেধ, খবরদার। তারতিলা যেমন পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রতি আয়াতে তিনি থামতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো জোরে হন আমিন। এই তারতিল সহকারে না পড়লে রাসূল বলেছেন রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালআনুহু, বহু কারি সাহেব কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয়। বাংলাদেশের যে সমস্ত কারিগুলো কোরআন পড়ে কিন্তু কোরআনের দল করে না, ওদের উপর লানত, ঠিক না ঠিক? যে সমস্ত হাফেজ গুলো কোরআন পড়ে কিন্তু কোরআনের আইন মানে না, ওদের উপর কি? খবরদার, কোরআন বুঝে পড়বি, কোরআন কথা বলবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কারো বিপক্ষে যদি কোরআন দাঁড়িয়ে যায় তার বাঁচার কোনো উপায়। দুটি সূরা নবুয়তের প্রথম জীবনে নাজিল হয়, একটা হলো 40 বছর 6 মাসে যখন সূরা আলাক নাজিল হলো, 5 আয়াত। কয় আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আল্লাযী আল্লামা বিল আল্লামাল ইনসানা মা লাম। ইসলাম যে কত ব্যাপক, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। পৃথিবীতে যা শিক্ষা আছে সব ইসলাম দিয়েছে, ঠিক না বা ঠিক? এই জন্য ইসলামে মেস্তুরির দাম আছে না নাই? কারণ নবীদের মধ্যে মেস্তুরি আছে না নাই? অসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বড় মিস্ত্রি, ঠিক না বা ঠিক? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। কি মিস্ত্রি? ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি সুন্দর করে ঘর বানালেন, আবার ঘরটা ঝাড়ুও দিলেন। তহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। আল্লাহ ঘর বানিয়ে বললেন, ও ইব্রাহিম, ও ইসমাইল, বাপ হলো রাজমিস্ত্রি, ছেলে হলো যুগালি। জান্নাত থেকে পাথর পাঠিয়েছে, জান্নাতের ওই পাথর হলো অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর চিনেন তো? কথা কন না কেন? ওই যে সিঁড়িগুলো উপরের দিকে যায়, এগুলো কি বলেন? লিফট হলো আপনি ভিতরে দাঁড়িয়ে থাকেন, লিফট উপরের দিকে উঠে যায়, আর সিঁড়ি একটার পর একটা আপনি দাঁড়িয়ে থাকেন, সিঁড়িগুলো উপরের দিকে যায়, এটার নাম কি? এসকেলেটর। এটা তো ওনার ওই পাথরটা ছিল এরকম জীবন্ত, তিনি যখন চাইতেন উপরে উঠবেন, পাথর আস্তে উপরে উঠে যেত। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম লাথি মেরেছেন মাটিতে, সেখান থেকে জমজম, ঠিক না বা ঠিক? হাজরা দৌড়েছেন সাফা মারওয়া, সেটা শাআইরিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়িয়েছেন, পাথর জীবিত হয়ে গেল। এত বরকতি পরিবার, পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। 3টা জায়গাকে মোবারক বানিয়ে দিয়েছেন কে? রাসূল মাকাম ইব্রাহিমের পাশ দিয়ে হাঁটছেন, বারবার দাঁড়িয়ে যাচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে শ্বশুর। কি ছিলেন? 2 খলিফা শ্বশুর, 2 খলিফা জামাই। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে পরিবারটাকে সাজিয়েছেন। 2 জন শ্বশুর আর 2 জন কি? জামাতা। শ্বশুর, আপনি এখানে বারবার দাঁড়িয়ে যাচ্ছেন। ওমর ফারুক বলেন, আমার এখানে নামাজ পড়তে ইচ্ছা করছে।
সাথে সাথে আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা। আমার ওমরের ইচ্ছা অনুযায়ী আজকে থেকে তোমরা মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এত মোবারক পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, বিশাল পরীক্ষা। সব পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছেন, ঠিক না বা ঠিক? আফাদাইনাহু বিযিবহিন আযীম। কত বড় পরীক্ষা! 80 বছর বয়সে সন্তান পেলেন ইসমাইল। আল্লাহ বললেন ঘরে রাখা যাবে, কারণ তোমার বউ সারা এটা পছন্দ করে। হাজরা কিন্তু বান্দি নয়, হাজরা হলো রাজ পরিবারের সন্তান। কোন পরিবার? রাজ পরিবারের সন্তান, মিশরের রাজার মেয়ে। হাজরাকে উপহার, সারাকে উপহার দিয়েছেন হাজরাকে। পরে সারা যখন সন্তান হয় না, তিনি বললেন ইব্রাহিম তুমি হাজরাকে বিয়ে করে নাও। যখনই পেটে সন্তান আসলো, আগুনের দিকে যখন নমরুদ নিচ্ছিল, তখন আল্লাহর কাছে বললেন আল্লাহ হাবলি সালেহান, আমি আগুনে পুড়তে রাজি, কিন্তু একটা ছেলে অথবা একটা মেয়ের ডাক, একটা নেক সন্তানের ডাক শুনে মরবো। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ধৈর্যের চরম পরাকাষ্ঠা, এক গোলাম তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। তুমি ধৈর্য ধরেছো, তোমাকে ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে? আপনি চিন্তা করেন তো, আপনাকে যদি আগুনে টেনে নিয়ে যাওয়া হয় কেমন লাগবে আপনার? এত বড় একজন আল্লাহর খলিল ইব্রাহিম কানা উম্মাতান কানিতান, একাই ছিলেন উম্মত, শাকিরান লিআনউমিহি, আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় শুকরগুজার তিনি। কে দিচ্ছেন সার্টিফিকেট? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। ইব্রাহিমকে আগুনে নিয়ে যাওয়া হবে। ইব্রাহিমের বাপাও ওই আগুনের দলে, ঠিক না ঠিক? আমরাও পরোয়া করি না, কোরআনের দলে থাকবো, বাপ যদি নাও থাকে, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে, আমরা যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ওরা বলছে আগুনের কাছে তো যাওয়া যাচ্ছে না, আগুন থেকে খুব এত বেশি আগুনের তাপ বেড়েছে, এখন কাছে আর কেউ যেতে পারছে না। তো কাছে না যেতে পারলে আগুনে ফেলাবে কেমন? শয়তান আসলো সুফি হয়ে, এসে বলল এই শোনো, তোমরা একটা গাছের মাথায় ইব্রাহিমকে বাঁধো, বেঁধে দূর থেকে নিক্ষেপ করো। গাছের মাথায় বাঁধলো, এখন গাছ 500 জনে টেনে উঠাতে পারছে না। ওই শয়তান আবার আসলো, এসে বলল জানো কেন উঠাতে পারছো না? এক একজন নবীর সাথে শত শত ফেরেশতা থাকে, সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের চেয়ে বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনাদের তো কষ্ট হচ্ছে না? সবচেয়ে বড় ফেরেশতা কত বড়? সবচেয়ে ছোট ফেরেশতা উহুদ পাহাড়, সবচেয়ে বড় ফেরেশতা কত বড়? হামালাত আরশি, 4 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছেন। রাসূল মেরাজে গেলেন, বললেন ইয়া আল্লাহ, আমি আপনার একজন ফেরেশতাকে দেখতে চাই। এত বিশাল আরশ কিভাবে 4 জন ফেরেশতা বহন করছেন? আল্লাহ বললেন দেখেন। রাসূল বর্ণনা দিলেন এই কানের লতি থেকে ফেরেশতার এই জায়গাতে 700 বছরের রাস্তা। 700 বছরের রাস্তা, আল্লাহু আকবার। কেন রাসূল এটা বর্ণনা দিলেন? কারণ যখন আয়াত নাজিল হলো আলাইহা 19 জাহান্নামের ফেরেশতা হবে কয়জন? 19 জন। আবু জেহেল কয় এই শালারা তোরা মর। কয় কি হইছে বাজ? কয় মাত্র 19 জন ফেরেশতারে তোরা মারিবে, মারি ফেলাইতে। এখন একজনে লাফ মারে, আরেকজনে ঘুষ মারে। বড় তাদের বড় পালোয়ান ছিল কেলাব ইবনে আসহাব, সে এসে বলল আয় দোষগারে মারি দিলাম। কোগারে? দোষগারে। আর তোরা কোগার দায়িত্ব নিবি? হোক ফেরেশতারে মারি ফেলাবে। কয় আরা নৌগারে, আমরা তারে বাঁধি ফেলামো, বাঁধি ফেলাই আমরা বেহেশতের মালিক, আরা বিগুণ বেহেশতে যাই গই মুহাম্মদের ঢুকাই দেবো জাহান্নামে। যেরকম ছাগল এরকম চিন্তা, ঠিক না বেটি? এই জন্য রাসূল ফেরেশতার সাইজ বলে দিলেন। আবার দুনিয়াতে যখন আল্লাহ বিচার করতে আসবেন, হামালাত আরশি সামানিয়া, 8 জন ফেরেশতা আরশ বহন করবেন। রাসূল বলেছেন এক একজন ফেরেশতার সাইজ হবে 2টা পৃথিবীর সমান। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। নবীদের সাথে যে সমস্ত ফেরেশতা থাকে, ওই ফেরেশতার এগেইনস্টে শয়তান আছে।
শয়তানের মধ্যে আবিয়াত, শয়তান হলো নবীদেরকে গোমরা করার জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু কখনো সফল হয় নাই, একটু ব্যস্ত লাগিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখনই তাকে উঠাতে পারছে না, শয়তান এসে পরামর্শ দিল, তোমরা এখানে মেলা করো। কি করো? মেলাতে ছেলে মেয়ে একসাথ হবে, যেমন কক্সবাজারে ছেলে মেয়ে একসাথ হয়, এই জন্য কক্সবাজার ভাঙে। ঠিক না বেঠিক? কথা কন না কেন? অপরাধ আছে যেখানে, গুনাহ আছে যেখানে, ভাঙবে সেখানে। তবে আমরা দোয়া করছি, আমি আপনাদের মেয়রকে বলছি, এ বেটা মেয়র, তুমি যে কদিন আছো, এমপি যেটা আছে সেটাকেও বলছি, অনুরোধ করেছি, তোমরা দায়িত্বে আছো, কক্সবাজারে যেন কেউ নোংরা করতে না পারে। ঠিক না ঠিক? কোন মেয়ে অল্প কাপড়ে সাগরের সৈকতে যেতে পারবে না। সাগর সব সময় 5 বার অনুমতি চায় দৈনিক আল্লাহর কাছে। কয়বার? বলে যে আল্লাহ, আমার বুকে যারা অপরাধ করে অনুমতি দেন, থাপ্পড় মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। যখনই একটু অনুমতি দেয় সুনামি হয়ে যায়, যখনই একটু অনুমতি দেয় সিডার হয়, যখনই একটু অনুমতি দেয় বিশাল প্লাবন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মেলাতে যখন ছেলে মেয়ে একসাথ হলো, ছেলে মেয়ে যেখানে জিনার পরিবেশ সেখানে বাস সাথের ফেরেশতারা বিদায় নিল। আশেপাশে যেই ফেরেশতারা থাকতো বিদায় নিল। এবার উঠাতে যাচ্ছে, তা উঠাতে পারছে না। প্রত্যেকটি মানুষের সাথে 5 জন ফেরেশতা থাকে। কয়জন? 2 জন থাকে 2 কাঁধে, একজন থাকে নিঃশ্বাসের দায়িত্বে, আরেকজন থাকে পায়ের দায়িত্বে, আরেকজন থাকে কোথায় কি খাবে সেই খাওয়ার জোগাড় করে দেয়। এবার শয়তান পরামর্শ দিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো, উলঙ্গ কেউ যদি হয়ে যায় সমস্ত ফেরেশতা তার থেকে বিদায় নেয়। যখনই কাপড় খুলছে ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে দিলেন। আল্লাহ বললেন, কেঁদো না, কিয়ামতের ময়দানে আমি যখন কাপড় পরাবো প্রথম তোমাকে পরিয়ে দেব। প্রথম কাপড় ইব্রাহিম তোমাকে আমি পরিয়ে দেব। লাঠিতে করে উঠালেন উলঙ্গ। আল্লাহ বললেন, ও জিবরাইল, পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিমের গায়ে পোশাক পরিয়ে দাও। আগুনে পড়ার আগে গায়ে পোশাক পরিয়ে দেয়া হলো। সেই পোশাক তিনি দিলেন ইসহাক আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। গুহাতে যাওয়ার আগে গুহাতে যখন 10 ভাই তাকে ফেলে দিয়েছিলেন, কাকে কাকে এবার বুঝে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস ছেলে ইয়াকুব আলাইহিস, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবী, বনি ইসরাইলের প্রথম আর শেষ নবী হলেন সাইয়েদনা ঈসা আলাইহিস, আর দুনিয়ার শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। সূরা আহজাবের 41 নম্বর আয়াত তারা অস্বীকার করে। তারা বলে গোলাম মুহাম্মদ নাকি শেষ নবী। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা, রাসূলের পরে কোনো নবীও নাই। রাসূলও যে দাবি করবে সে শেষ নবী, সে নবী, সে বিনা দলিলে কি। ইসলামী ফাউন্ডেশন থেকে একটা বই তারা বের করেছে, ভণ্ড নবীদের তালিকা। এর মধ্যে 40 জন ভণ্ড নবীর কথা, রাসূল জীবদ্দশায় 30 জনের কথা বলে গেছেন। কয়জন? এখন এসেছে 40 জন। এই 40 জনের শেষ নামটা হলো গোলাম মুহাম্মদ। দেখে নেবেন আপনারা, গুগল মিয়ারে সার্চ দিলে চলে আসবে সেটা। আতাউল্লাহ বুখারী ছিলেন একজন পাকিস্তানের বড় মুহাদ্দিস। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাডেনলি হি হ্যাজ সিন দিস ইডিয়েট। তিনি দেখলেন এই গোলাম মুহাম্মদ হেঁটে যাচ্ছে। গেল, এই শোন, তোর কাছে দলিল চাওয়া জায়েজ নাই, তবে রাস্তা যেতে পাইয়ে তোর ফসল লই, তুই খিল্লাই নবী দাবি করছ। কয় সূরা সফের ভিতরে আল্লাহর নাম হইয়ে তো ইয়াতি মিন বাদি ইসমুহু। তো কইল যে তুই তো গোলাম মুহাম্মদ, কাই গোলাম বাদ দিলাম, কি তাইলো কি তাইলো। এখন ওনার নাম কি? আতা। কয় আয়ো আতা বাদ দিয়ে কি নইল, কি হইয়ে আল্লাহ। কয় আল্লাহ হতে তোর মতো বেকুবের নবী নবী আউট। যেরম কুকুর সেরম মুগুর। কয় আমি যদি মিথ্যা নবী হই, আমার মৃত্যু যেন কোথায় হয়? কোথায়? টয়লেটে মুচ্ছে খড়ে, গুহায় মুচ্ছে দে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলানো হলো, গায়ে কিসের পোশাক?
বেহেশতের। আর আল্লাহ আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। যাদের জ্বর হয় আয়াত পড়ে ফু দেন, জ্বরকে থামিয়ে দিবেন কে? শরীরটাকে ঠান্ডা করে দিবেন কে? পেটের পীড়া ভালো করে দিবেন কে? এত উপকার এই আয়াতটি। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হাসান বসরি রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? কথা কয় না? অত্যন্ত বড় মুহাক্কিক আলেম ছিলেন, অত্যন্ত বড় কিতাবী আলেম ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। তিনাকে বাগদাদের প্রেসিডেন্ট ডেকে নিল মারবে। তিনি যাওয়ার আগে এই আয়াতটা পড়ে গেলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান। আর পরে ওনার নাম বলেন, ওয়া সালামান আলা হাসান বসরি ওয়া সালামান আলা রাইসুদ দৌলা। ওই রাষ্ট্রের যিনি প্রধান, তার উপর আপনি শান্তি বর্ষণ করেন। বাস তিনি গেলেন, সবাই তো অবাক, তিনাকে ফাঁসি দিয়ে দিবে। আসার সময় দেখে যে এত পুরস্কার নিয়ে তিনি আসতেছেন। লোকেরা বলল, কি ব্যাপার হাসান বসরি, আপনাকে নিল মারার জন্য, এখন দেখি পুরস্কার। কয়, ইয়ানে তো আল্লাহর খেলা, আর কোন খেলা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মোল্লা জিউন ছিলেন ভারতের একজন বড় আলেম, নাম শুনেছেন? কথা কয় না। কি নাম? মোল্লা জিউন রাহমাতুল্লাহি আলাইহি। আকবরের সভাসদে তিনি ছিলেন। এই আকবর ছিল অত্যন্ত নষ্ট প্রকৃতির একটা লোক, ইসলামকে ধ্বংস করার জন্য সব কাজ করেছে। মহিলা মুসলমান এবং হিন্দুতে বিয়ে চালু করেছে। সে মানুষ মারা গেলে পানিতে ভাসিয়ে দিত, কবর আযাব বিশ্বাস করত না। এই আকবরের সভাসদে সে ছিল। শিয়ারা তাকে মারার জন্য বহু চেষ্টা করেছে। এই মোল্লা জিউন ছিলেন বড় জ্ঞানী, তিনাকে আটকাতে চাইতো এরা। একদিন আসতেছেন, হঠাৎ করে এক হিন্দু ঠাকুর বলল, এ মোল্লা, তুমি তো অনেক জ্ঞানী, বলো তো এদেশে কাউয়া কয়টা? ওনারা হনসার বাঁশখালীত কাউয়া কৌগা পারিবেন না? মোল্ল জিন্ডিল্লা প্রশ্ন ইন্ডিল্লা উত্তর। কাউয়া আছে 10,30,000। কয় যদি বেশি হয় বুঝবি দাওয়াত খাইতে আসছে, আর যদি হম হয় দাওয়াত খাইতে গিয়ে গই। এবার গণিসা যেরকম প্রশ্ন সেরকম উত্তর। এবার মোল্লা ছোট লুঙ্গি পিন্দে হাঁটছেন। এক ঠাকুর বলল, এই মোল্লা, তোমাদের এত ছোট লুঙ্গি সতর ঢাকে না, আমাদের দেখো ধুতি কত লম্বা। বললা, কয় এই শোন, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? হ্যাঁ, কি এর লেজ লম্বা? কুত্তার লেজ লম্বা। কুত্তা লম্বা লেজ লই থাকে ল্যাংটা, আর আন নবীর প্রিয় ছাগল সব সময় সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল, নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। আলহামদুলিল্লাহ বলেন। এই মোল্লাকে থাকানোর জন্য শিয়ারা আসছে আকবরের দরবারে। এসে বলছেন, আকবর, আপনি মোল্লাকে ডেকে নিয়ে আসেন, কোনো এলেম কালাম নাই, তার সাথে আমরা বহস করব। মোল্লা 22 গজ পাগড়ি একটা বানায়া দুইটা ছাত্রকে বলছে, এমনি ধুইরা তুলে নিয়ে চল আকবরের সভাসদ। একটা ছেঁড়া জুতা পায়ে দিয়ে গেছে। জুতাটা খুলেই ছেলে ছাত্রদেরকে বলছে, এটা পাগড়িতে পেঁচা। লোকেরা বলছে, এই মোল্লা, এত ছেঁড়া জুতা, এটা তো কুত্তাও ন নিব, তুই কি করস? কয়, আয় কোরআন শরীফে পাইয়ে শিয়ারা সৌর। এখন শিয়া আলেমরা কয়, এই কোরআনে কোন সূরায় শিয়াদের কথা পাইছে? পাইছি এক সূরা। কয় না, কোরআনে শিয়াদের কোনো কথা নাই। এবার মোল্লা কয়, আয় হাদিসের মধ্যে পাইয়েছি, আছে তার। কোন হাদিসে পাইছো? এখন কয় না, হাদিসেও নাই আমাদের কথা। এখন মোল্লা ঘুরে বসলো, কয় কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা আইসো করতুম, তোরা হতো না সব বাইর যা। এবার মোল্লা যে কত বড় জ্ঞানী ছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। এবার মোল্লাকে মারার জন্য ইরানে পাঠালো আকবরের বুদ্ধিতে। বলছে, একটা গিফট বক্স, কি বলেন আপনারা, ও যে উপহার দেয় না, একটা বাক্সের ভিতরে ছেঁড়া স্যান্ডেল, পচা স্যান্ডেল দিয়ে ইরানের প্রেসিডেন্টের কাছে পাঠাও। যখনই প্রেসিডেন্টটা খুলবে, সাথে সাথে তার কি করবে? হত্যা করবে। বাস,
মোল্লারে পাঠায় দিল। মোল্লা তো জানে না প্যাকেটের ভিতরে কি আছে, সাথে লোকজন যাচ্ছে। যখনই দেখে যে পচা স্যান্ডেল, ইরানের প্রেসিডেন্ট তো ক্ষেপে আগুন, কে আনছে এটা, তারে ধরে নিয়ে আসো। মোল্লারে ধরে আনলো। মোল্লা বলছে ক্যা হুয়া ভাই? কই ইতনা পুরানা স্যান্ডেল কাহা সে লেকে আয়া? এত পুরান স্যান্ডেল এটা কে দিছে তোমারে, কোত্থেকে আনছো? আরে জনাবে আলী, ये तो হুসাইন কা স্যান্ডেল है না, এটা তো হুসাইনের স্যান্ডেল। এবার প্রেসিডেন্টরা চুমা খাইতে লাগলো। এখন আকবরের দরবারে শিয়ারা বসে আছে, ওই যে মোল্লার লাশের কথা শুনবে। এখন দেখে যে মোল্লা সোনা দানা গয়নাগাতি নিয়ে মোল্লা আসছে বিশাল তাজের বেশে। কে বাজি কি এতন কি হইয়ে, কি হইয়ে তোরা না বুঝস, আল্লাহ আরে বুঝাই দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম আছে যেখানে জ্ঞান আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে নিষ্কৃতি পেলেন, ওই জামাটাই দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। তিনি কূপে পড়ার সময় ওটাই পরিয়ে দেওয়া হয়েছিল, একটু ব্যথা পায় নাই। যখন তিনি মিশরের ক্ষমতায় বসেন, অনেক লম্বা কথা শর্ট করছে। যখন 10 ভাইকে তিনি চিনলেন, বনি ইমরানকে আটকালেন, ঠিক না ঠিক? মোট কয় ভাই ছিল? মোট কয় ভাই? ইউসুফ আলাইহিস সালাম সহ 12 জন। কয়জন? ইন্নী রাআইতু আহাদাশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখলাম 11 তারা, চাঁদ এবং সূর্য। চাঁদ হলো মা, সূর্য হলো বাবা। বাবা হলো সূর্য। বাবা কি? সূর্য। সূর্যের তাপ না হলে পৃথিবী অচল, ঠিক না ঠিক? বাপ না হলে সন্তান অচল। বাপকে সবচেয়ে সম্মানের চোখে দেখবেন। মা না হলে আপনার স্নিগ্ধতা থাকবে না। চাঁদ যদি না হতো কোনো ফুল ফুটতো না, কোনো ধান খেতে মুকুল আসতো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। চাঁদ যদি না হতো জোয়ার ভাটা হতো না, সাগরগুলো শুকিয়ে মরতো। চাঁদ যদি একটু উপরে উঠে যায়, সারা দুনিয়া মরুভূমি হয়ে যাবে। চাঁদ যদি একটু নিচে নেমে যায়, সারা দুনিয়ায় পানিতে ডুবে যাবে। তিনি যখন মিশরে চিনলেন, 34 বছর পরে 10 ভাইকে চিনলেন, ঠিক না ঠিক? বনি ইমরানকে নিজের কাছে রাখলেন। ভাইরা যখন আসলো, ওই জান্নাতের জামা তিনি দিয়ে দিলেন। জান্নাতের জামা যখন কোথাও ওপেন হয়, শত শত মাইল থেকে এটার ঘ্রাণ ছড়িয়ে পড়ে। যখন মিশরে কোটটা থেকে, বাক্স থেকে ইউসুফ আলাইহিস সালাম এই জামা বের করলেন, কেনান মিশর থেকে 8 দিনের রাস্তা। কয় দিনের? বাপ সেখানে বলতেছে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন। যদি তোমরা আমাকে পাগল মনে না করো, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। বলছে এই জামাটা আমার আব্বার চোখে ঢেলে দিবা, চোখ আগের মতো ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম আছে যেখানে শান্তি আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বো আর ছেড়ে দেব না। রাজি আছি তো? রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। শাবান মাসে একটা দিনও তিনি রোজা ভাঙতেন না। আপনারা কয়টা রাখছেন? কোগা 3 গা। আহারে, রাসূল শাবান মাস পুরোটা রোজা রাখতেন। আপনি একদিন পর একদিন রাখেন, অন্তত কিছু সুন্নত আদায় হবে। 3টা তো রাসূল প্রতি মাসেই রাখতেন। মাসের মধ্যখানে 3টা, মোট প্রতি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা রোজা রাখতেন। কয়টা? আর তিনি বলতেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আল্লাহ জাহান্নাম এত দূরে সরায়া দেয়। যারা রোজা রাখে তাদের মুখের দুর্গন্ধ, ওই ক্ষুধার কারণে মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়ে বেশি প্রিয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার দিবেন কে? এই মাসে সবচেয়ে বেশি দান করতেন রাহমাতাল লিল, আর চূড়ান্ত দান করতেন রমজানে। এই মাসে সবচেয়ে বেশি মেসওয়াক করতেন। আমাদের উপরে যা ফরজ, রাসূলের উপরে 2টা ফরজ বেশি। কয়টা? মেসওয়াক করা রাসূলের জন্য ফরজ করে দিয়েছেন কে? তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছেন কে?
ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ হলো যেখান থেকে তিনি প্রথম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, সেটার নাম হলো মাকামে মাহমুদ। আরেকদিন ইনশাআল্লাহ ওটার থেকে আলোচনা করা যাবে। আজকে ওই আয়াতের দিকে ঘুরে যাচ্ছি। কোন সূরা জানি রাসূলের উপর 42 বছরে নাজিল হয়? কোন সূরা? সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা। কিওয়ালা? কমলিওয়ালা। কম্বলের আপনার কম্বল বলেন তো না? কম্বল হচ্ছে না, না অন্য কোনো সম্বল? এটা আছে সম্বল, মানে হাম্বল। আচ্ছা, কম্বল। কমলিওয়ালা কম, তুমি কমিল লাইল, তুমি রাতে দাঁড়াও। রাতে দাঁড়ালে কি লাভ? ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়ামু কিলা। যারা রাতে দাঁড়ায় নফসের উপরে তাদেরকে লাগাম দিয়ে দেন কে? লাগাম বুঝেন? লাগাম ওই যে গরুকে কন্ট্রোলের জন্য গরুর রশি, গরুর রশি, ছাগলের রশি মুখে থাকে এই রশি, আপনি হাত ধরলে ছাগল কন্ট্রোল থাকে, ঠিক না বা ঠিক? এটা নফসের উপর লাগাম। নফসকে কন্ট্রোল করতে হলে তাহাজ্জুদ ছাড়া আর কোনো উপায়। ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতওয়াউ। আসাদ বললেন, আসাদ সবচেয়ে আফালে তাফজিলের সিগা, সবচেয়ে কঠিন বাঁধন। আল্লাহু আকবার। আপনি যদি রেগুলার তাহাজ্জুদ পড়েন, আপনি টের পাবেন আপনার দুশমন আপনার কি ক্ষতি করতে যাচ্ছে, ঠিক না বা ঠিক? আপনি যদি রেগুলার তাহাজ্জুদ পড়েন, আল্লাহ আপনাকে স্বপ্ন দিয়ে গাইড করে দিবেন। আপনি যদি রেগুলার তাহাজ্জুদ পড়েন, রাসূল বলেছেন রাতের দাঁড়ানোতে 5টা লাভ। কয়টা? প্রথম লাভ হলো কুরবাতুন লিল্লাহ, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যাওয়া যায়। 2 নম্বর হলো যা দাবি করবেন তা পূরণ করে দিবেন কে? 3 নম্বর হলো সব বিপদ থেকে আপনাকে হেফাজত করে দিবেন কে? 4 নম্বর হলো সব নবীরা তাহাজ্জুদ করতেন, এটা হলো নবীদের অভ্যাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর হলো এই রাতে যারা দাঁড়ায় তাদের শরীর ভালো থাকে, কোনো রোগ হয় না, তাদের কোনো রোগ হয় না। টেস্ট করে দেখেন। আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়ামু কিলা। সবচেয়ে ব্যালেন্স হবে আপনার জীবন। আপনার জীবনকে যদি সুন্দর করতে যান, প্রতি রাতেই আপনি অন্তত দাঁড়ান 20 মিনিট 25 মিনিট। রাসূল কত মিনিট দাঁড়াতেন? ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল। এই সূরার ভিতরে আল্লাহ বলছেন রাতের 1/3 তুমি দাঁড়িয়ে থাকো। রাত যদি 12 ঘন্টার হয়, 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন। আবার এই রমজানে সবচেয়ে লম্বা নামাজ তিনি পড়তেন। আমরা এখন ঝগড়া করি 8 রাকাত না 20 রাকাত? খরাগাত। আই একখানে গিয়ে তারা আরেক হলো হুজুর অনেক খরাকাত। আই কেলাম আই 42 রাকাত। হয় হ্যাঁ আনে 17 রাকাত। আই কেলাম আই 42 রাকাত। হতুন ভাইয়ন কইলাম সাহাবী একজন 42 টাকা তো তারাবি পড়ছে, আই ওই সাহাবীর লগে আছি। সুযোগ পাইলে 42 রাকাত। কমাস কিল্লাই 8 রাকাত পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 রাকাত পড়তেন, প্রতি রাকাতে 50 আয়াত পড়তেন। সুবহানাল্লাহ বলেন। প্রতি আয়াতে কয় আয়াত? 50 আয়াত প্রতি রাকাতে। রুকুতে এতক্ষণ থাকতেন, সিজদায় এতক্ষণ থাকতেন। কখনো কখনো 2 রাকাত পড়েছেন, সারা রাত পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। একটা মধ্যের একটা অবস্থান করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু। কি সুন্দর অবস্থান করলেন। কয় রাকাত? 20 রাকাত। আস্তে আস্তে কোরআন পড়বে, আমরা সেখান থেকে শুনবো, ঠিক না বেঠি? আস্তে পড়া, কোরআন যেন ধীরে ধীরে পড়া, তাড়াহুড়া করবেন না। একটু ধীরে পড়েন, দেখবেন কোরআনের মজা বুঝবেন। কোরআনের মাসই হলো রমজান, ঠিক না বেঠি? কোরআন যারা রমজানে চিনল না, এদের মতো হতভাগ্য আর কেউ হতে পারে? আজকে সিদ্ধান্ত নেব কমসে কম 5 জন হিন্দু ভাইয়ের বাসায় ইফতারি পাঠাবো। রাজি আছেন তো? আপনি দেখবেন আপনার অজান্তে এরা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি ইংল্যান্ডে এটা চালু করেছিলাম। একজন মা পাশে, তিনি একদম সিলেটি বাংলা বলেন। সিলেটি বাংলা তো আপনার শুনেছেন, কিতা বালানি খাইলাইনি কই তাকি আইলায় খাউকা বুকা জাক্কা লৌকা। সিলেটের এটা হলো ভাষা। তো ওই মহিলা, ওই আম্মাটা একদম পিওর সিলেটি বলেন, এক অক্ষর ইংলিশ বলেন না। আলোচনা শুনে 10টা ফ্যামিলিতে, সাদা চামড়া 10টা ফ্যামিলিতে ইফতার পাঠিয়েছে। আমাদের ইফতার যে কত মজা এটা আমরা বুঝি না, ঠিক না বা ঠিক? ইফতারের মতো মজা কোনো খাবার
হয় না। এই যাগুলো বেঁচেছে এগুলো সব প্রতিবেশীকে দিয়েছেন। যখনই রমজান শেষ 10 জন ইংলিশের মধ্যে 6 জন মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, আপনারা হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম, আপনারা কেন ইসলাম গ্রহণ করছেন? তারা বলল যে ইউর ফুড ইজ সো ডেলিশিয়াস, রিলিজিয়াস উইল বি মোর ডেলিশিয়াস দ্যান দ্যাট। তোমাদের খাওয়া এত মজা, তোমাদের ধর্ম আরো মজা হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের চেয়ে মজার খাওয়ার আর কারো কাছে? গরুকে হিন্দুরা দেবতা মনে করে, কিন্তু সুযোগ পাইলে হিন্দুরা গরু বেশি হয় না কম? কি হানা হায় দেবতা ফালাই তো আগে হাইল। হিন্দুল্লাহ মজার গোস্ত দুনিয়াতে আর হয়? ভারতের একজন চিফ জাস্টিস তিনি বলেছেন, কিস তারা ইয়ে বকর ভগবান হতে হ্যায়, গরু কিভাবে দেবতা হয়? আয় তো রেগুলার খায়। সারা দুনিয়াতে সবচেয়ে বেশি গরু সাপ্লাই হয় কোথা থেকে? ভারত থেকে। ভারতে দেখেন গোপনে ক্যালকাটার মুসলমানরা যে কি ব্যবসা করে। প্রত্যেক হোটেলে গরু আছে না নাই? হিন্দুরা ওই কপালের দাগ টাগ মুছা গরু দাও, দাদা যা খেলুম না দাদা। গরুর গোস্তের চেয়ে ভালো গোস্ত দুনিয়াতে আর একটাও। এটা আপনাদের চেয়ে কে বেশি বুঝবে? চট্টগ্রামের লোকেরা হলো গরুর রাজা, মহিষের রাজা। মহিষের গোস্ত কোলেস্ট্রল কম হয়। রাসূল বলেছেন গরুর গোস্ত খাও কম, দুধ খাও বেশি। আবার বলেছেন গরুর চর্বি খাবা। চর্বি কি খাবেন? ওটে চর্বি। ইহুদিরা চর্বি খায় না, তোমরা চর্বি খাও। চর্বির ভিতরে রোগের মুক্তি আছে। ছাগলের চর্বি খেতেন রাহমাতাল লিল আলামিন, কারণ চর্বিটা আল্লাহ বানায়। ভিতরে কে বানান? বাহিরের যে তেল এটা তো মানুষে বানায়, এটার ভিতরে রোগ। ঠিকটা বা ঠিক? এরকম আরবরা এরকম চাবায়া খায় চর্বি। ইহুদিরা খায় সব খারাপ জিনিস, মুশরিকরা খায় খারাপ জিনিস। ওরা খায় গুয়ার মুত, আরা খায় দুধ আর গোস্ত। ঠিকটা বা ঠিক? এই করোনার সময় একজন ঠাকুর বললেন, গরু কা মুত পিও, তেরা করোনা ভালো হো যায়গা। ওই মুত খায়া উনি সরিয়া গেলেন দুনিয়া থেকে। নোংরা কোথায় গা? অজু করবি, শরীর ভালো থাকবে। ঠিকটা বা ঠিক? এখন ওয়ার্ল্ড স্বাস্থ্য দপ্তর থেকে অজু শিখিয়েছে। কি শিখিয়েছে? অজু। ইংল্যান্ড আমেরিকাতে হ্যান্ড ওয়াশ পার্টি বেরিয়েছে, হাত ধোয়া পার্টি। আমার বাসায় এসে নক করলো, হু ইজ দ্য কারা? উই আর দ্য হ্যান্ড ওয়াশ পার্টি। হ্যাঁ, আমরা হাত ধোয়া পার্টি। তো আমার এক ভাই ওখানে উজু করতেছিলেন, হাউ ইউ গোনা ওয়াশ আওয়ার হ্যান্ড? আমাদের হাত কেবে ধোবা? আমরা এমনি এমনি ধোয়াই। আমি প্রতিদিন 27 বার হাত ধুই, আমার কি ধোয়াইনি? আমরা যারা উজু করি আমাদের চেয়ে হাত ধোয়া কেউ আর পারে? প্রতি উজুর প্রতি অংশে আমাদের হাত ধোয়া আছে না নাই? প্রথমে হাত ধুই, তারপরে কুল করি, আবার হাত ধুই, নাকে পানি দেই। ঠিক না বা ঠিক? তো ইসলাম আছে যেখানে, পবিত্রতা আছে, এজন্য আমরা ইসলামকে ছাড়বো না। আল্লাহ কবুল করো। আজকে রাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বো। রাজি আছেন তো? সময়ের দিকে তাকাবেন না। বাতিটা বন্ধ করে আপনি আর কে? আপনি আর কে? আল্লাহ একাই তো থাকতে হবে। কি বলেন? একাই যাইতে হবে। কার কাছে? আতে রহমান ফরদা। আল্লাহ বলছেন আমার কাছে একা আসবি, একা। সব আমার গোলাম হয়ে আসবে। এজন্য আগেই গোলাম হয়ে যায়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা গোলাম হবে তাদেরকে জান্নাত দিবেন কে? সবচেয়ে বড় গোলাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু। আবার কোরআন শরীফে যখন পরিচয় দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের মনিব, আমরা তার গোলাম, আমরা তার কি? আমাদের কোনো কিছুই নাই। আমাদের চোখ, আমাদের হাত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব দান করেছেন কে? আবার কোরআনে তার উল্লেখ আছে না নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ। আল্লাহু আকবার। তোমার দেয়া চোখের শোকর জানাবো তার ভাষা কই। যতই ভাবি ততই যেন
পলক হারাচে রই। কোরআন পড়বেন, চোখের জুতি বাড়িয়ে দিবেন কে? ছেলেরা, ইন্টারনেটেও কোরআন পড়ো, স্ক্রিনে কোরআন পড়ো, চোখের জুতি বাড়িয়ে দিবেন কে? পরীক্ষা করিয়েছি, স্পেশালিস্ট আমার মুখের দিকে তাকিয়ে আছে, বলছে স্যার আপনি কি করেন? কি করেন? আমি বললাম কেন, আমার চোখের কি সমস্যা বলেন? কোনো সমস্যা নাই, এত ফ্রেশ চোখ। কি বলেন, কি করেন? আমি বলছি আমি কোরআন পড়ি বেশি, স্ক্রিনে দেখি কোরআন। ছেলেরা, স্ক্রিনে কোরআন দেখো, জুতি বাড়িয়ে দিবেন কে? প্রতিটি অক্ষর কোরআন চোখের সাথে মিল। চোখের ভিতরে সব আছে যা শরীরে আছে। চোখ এক সাগর, জিহ্বাতে যা আছে শরীরে যা আছে। চোখের প্রেসার হয়, চোখের ডায়াবেটিস হয়, চোখের ক্যান্সার হয়, চোখের আলসার হয়, সব চোখে হয়। চোখ বিশাল সমুদ্র, ঠিক না? ঠিক। এই চোখের একমাত্র খাবার হলো কি? কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? রাসূল বলেছেন নিজের প্রাইভেট অঙ্গের দিকে তাকাবে না, অন্যেরটার দিকে তাকাবে না, এটাকে ডান হাতে কখনো ধরবে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। চোখকে অবনত রাখেন, চোখের বরকত বাড়িয়ে দিবেন কে? অন্ধকারে থাকবেন, অন্ধকার। রাতে যখন ঘুমাবেন ফুল ডার্ক করে ফেলবেন। এই আলোগুলো ক্যান্সারের বন্ধু, এই প্লাস্টিক ক্যান্সারের বন্ধু, বেশি চর্বি ক্যান্সারের বন্ধু, বাজে চর্বিগুলো যেগুলো প্রাণীর না, বাহির থেকে যে তেলগুলো দেন এগুলো ক্যান্সারের বন্ধু। পচা খাবার ক্যান্সারের বন্ধু, বাসি খাবার বন্ধু ক্যান্সারের। আপনারা দেখবেন এখন ডাক্তারের পক্ষ থেকে, হেলথ কমিউনিটির পক্ষ থেকে ক্যান্সার প্রতিরোধ করেন, এগুলো তালিকা বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিচ্ছে। এই ক্যান্সার এখন ঘরে ঘরে আসে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এশার পরে শুয়ে পড়বেন বাতি বন্ধ করে, ব্রেনের পিছন থেকে একটা হরমোন, একটা জেলোটিন আল্লাহ পাস করে দেয় ব্রেনে। যখন চোখ অন্ধকার হয়, আশপাশ অন্ধকার হয়, তখন ব্রেন এটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে ক্যান্সারের যতগুলো জারম আছে সব এটা মেরে ফেলে। কিন্তু যারা আলোতে থাকে তাদের এটা কখনো বের হয় না। ইন্ডিয়াতে একজন খ্রিস্টান ডাক্তার তার রুমের সামনে লিখে রেখেছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে তোমাদের জন্য শান্তির বাহন করে দিয়েছি। কোন সূরার আয়াত? সূরা নাবা। ঘুমকে কি করেছেন? শান্তির বাহন করেছেন। রাসূল এশার সাথে সাথে কি করতেন? ঘুমিয়ে পড়তেন রাহমাতাল লিল। আবার শেষের দিকে উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে কথা বলতেন না। আর আমাদের এমনই কপাল, মাহফিলগুলো শুরুই হয় এশার পরে। এটা কমেই ফেলতে হবে আস্তে আস্তে। আস্তে আস্তে দিনে শিফট করবেন। আহশুরুন নাসা দুহা, যত নবীরা যত সমাবেশ করেছেন মধ্য দিনে করেছেন, দিনের মধ্যখানে করেছেন, ঠিক না? ঠিক। তাহলে আমরা আজকে 5টা জিনিস নিয়ে এখান থেকে যাব। আমরা সব সময় কোরআন পড়বো, রাজি আছি তো? যেগুলো মুখস্থ আছে এগুলো পড়েন। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? ফাতিহা, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে কোনটা? না, সূরা ইখলাস। 10 বার পড়বেন, জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যাবে। কয়বার? তিরমিজির সহিহ হাদিস, সূরা ইখলাস। 3 নম্বর সূরা হলো সূরা কাউসার, এগুলো আপনাদের মুখস্থ। 4 নম্বর ফজিলতের সূরা হলো সূরা জিলজাল। আর বরকতের দিক থেকে যদি ঘরকে বরকত যুক্ত করতে চান, সূরা বাকারা পড়বেন। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে শয়তান কখনো নিজের আয়ত্তে নিতে পারে না। ওই ঘরের সব মানুষকে বরকত দিয়ে ধন্য করে দেন কে? আল্লাহ ধন্য করে দেন। আপনি এখানে সূরা বাকারা পড়বেন, আপনার বাচ্চা লন্ডনে থাকুক, আমেরিকায় থাকুক, আল্লাহ ওকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ, এত বরকতময় সূরা এটি। তো আমরা যে সূরাগুলো মুখস্থ আছে এগুলো পড়বো, আল্লাহ তৌফিক দান করুক। তাহলে কুমিল লাইল ইল্লা কালিলা, প্রতি রাতে 2 রাকাত নামাজ অন্তত পড়বো। কয় রাকাত? রাসূল এই শাবানে সবচেয়ে বেশি তাহাজ্জুদ পড়তেন, আর চূড়ান্ত তাহাজ্জুদ পড়তেন রমজানে। শেষ 10টাতে এক রাতও ঘুমাতেন না। আমরাও ঘুমাবো না, আল্লাহ তৌফিক দান করুন। যদি 10 রাত জাগি, আমাদেরকে লাইলাতুল কদর দান করবেন কে? এক লাইলাতুল কদর পেলে 84 বছরের ইবাদত সব আমলনামায় চলে আসবে। আমাদের বয়সও তো 84 বছর থাকে না, ঠিক না? ঠিক। আমরা সেটা করব। একটু পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর তো 12টা বাজে, ওনার হঠাৎ। মৃত ব্যক্তির জন্য 4 দিন অথবা 40 দিনে 40 দেয়া জায়েজ কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে তাহেরা
আমাকে কবর মে আপ উইথ ব্ল্যাঙ্কেট, আমাকে কমলি জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মাথার পাশে বসে বলছেন, আপনি এতিমের মুখে খাবার তুলে দেন, বিধবাদেরকে আশ্রয় দেন, অনাহারীর মুখে খাবার দেন, গরিব মানুষের পাশে দাঁড়ান, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। চলেন আপনাকে নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে যাই, ওরাকা বিন নওফল, তিনি তাওরাতের বড় আলেম। তিনার কাছে যখনই গেলেন তিনি শুনেই বললেন, হাদা হুয়ান নামুস আল্লাযী জাআ বিহি মূসা ঈসা ইব্রাহিম। ও খাদিজা, তোমার কপাল খুলেছে, এই নবীর কাছে যেই ফেরেশতা এসেছে ওই ফেরেশতা হলো সব ফেরেশতাদের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতা সব নবীর শিক্ষক। নবীর কি? মুআল্লিমুল মালায়েকা, মুআল্লিমুল আম্বিয়া। নবীর শিক্ষক ফেরেশতাদের শিক্ষক। সুবহানাল্লাহ। হাদা হুয়ান নামুস। তবে শুনো খাদিজা, তোমার এই যে তোমার হাজবেন্ড, তোমার স্বামী, একে কিছুদিন পরেই মক্কা থেকে লোকেরা বের করে দিবে। রাসূল শুনে অবাক হলেন। রাসূল বললেন সাল্লাল্লাহু, মক্কার লোকেরা আমাকে বের করে দিবে? যারা আমাকে এত আদর করে, আলামিন বলে, বলছে আপনার আগে যারাই ওহী নিয়ে এসেছে তাদের সাথে ভালো ব্যবহার হয় নাই, ঠিক না ঠিক? আমরা কোরআনের আইন পাশ করার জন্য যদি কোনো কোরবানি দিতে হয় রাজি আছেন না নাই? আছেন না নাই? আমরাও কোরবানি দেওয়ার জন্য তৈরি আছি। কোরআন আছে যেখানে, কোরবানি আছে। ইয়াসেরকে কি কষ্ট দিয়ে মারা হলো! 2 ওটের সাথে তার 2 পা বেঁধে দেওয়া হলো, 2টা ওটকে 2 দিকে ছুটিয়ে দেওয়া হলো, দ্বিখণ্ডিত হয়ে গেলেন ইয়াসেরের লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসির দুনিয়াতে দ্বিখণ্ড হয়েছে, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাকে বাদশা বানিয়ে দিয়েছে। আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? আছি না নাই? হাত তুলে দেখা দেন মুসলমান। আল্লাহু আকবার। মুরগি কইবে কোন জোরে হন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রাসূলের জীবন মানে হলো যুদ্ধ। জীবন মানে কি? আরো জোরে হ। জীবন মানে কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই কি? যুদ্ধ। জন্ম নিয়েছেন কত সালে? 570 খ্রিস্টাব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। কোন সময়? শবে সাদেকের সময়। কোন সময়? শবে সাদেক 12ই রবিউল আউয়াল, অথবা 11ই রবিউল আউয়াল, অথবা 9ই রবিউল আউয়াল, অথবা 5ই রবিউল আউয়াল। 4টা তারিখ জন্মের, কিন্তু মৃত্যুর তারিখ কয়টা? ওয়াফাতের তারিখ কয়টা? 12ই রবিউল আউয়াল যে চলে গেছেন তাতে কোনো সন্দেহ নাই। তিনি আসলেন, পৃথিবীতে 4টা বড় বড় কাজ সংগঠিত হলো। যেদিন তিনার জন্ম হয় সেই দিন ইরানের 100 বছরের আগুন, শিরকের আগুন ধপ করে নিভে যায়। ইরানের লোকেরা অবাক, 100 বছরে শত বছর ধরে যেই আগুন তারা পূজার জন্য জ্বালাতো সেটা কখনো নিবে না, আজকে কেন নিবলো? গণকদেরকে বলা হলো কি হয়েছে দেখো। গণকেরা বলল, এমন এক শিশুর জন্ম হয়েছে যে শিশুর জন্মতে সারা দুনিয়া শিরক মুক্ত হয়ে যাবে। এ মাওলানা, এ হটে যাচ্ছে সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হলেন। মা হালিমাতুস সাদিয়ার ঘরে বড় হলেন। হালিমাতুস সাদিয়ার জায়গাটা ছিল তায়েফের দিকে, তায়েফের আর একটু আগে ওনার বাড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে গেলেন, সেখানে প্রথমে হারলেন, পরে জিতলেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক গনিমতের মাল পেলেন, প্রায় 24,000 উট পেলেন, প্রায় 40,000-এর মতো ভেড়া দুম্বা পেলেন, মনে মনে স্বর্ণ পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে বন্দী করলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুধবোন ছিলেন, নাম হলো সীমা। কি নাম? কি নাম? সীমা। যখন তিনি বন্দী হয়ে আসলেন,
তিনি লোকদেরকে বললেন, এই শোনো, আমি তো তোমাদের মোহাম্মদকে ছোটবেলায় কোলে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বলল, কি বলেন? আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো। সাল্লাল্লাহু বলল, ইয়া মুহাম্মদ আতারিফুনি, হে মোহাম্মদ তুমি আমাকে চিনো? তুমি কে আমাকে চিনো? মা হালিমাতুস সাদিয়ার দুধ আমিও খেয়েছি, আমি তোমাকে কোলে করে ঘুরতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন। পরে তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যখন 4 বছরের শিশু তখন তুমি আমার পিঠে কামড় দিয়েছিলে। তোমার পিঠে কামড়ের সেই দাঁতের দাগ আমার শরীরে এখনো আছে। রাসূল কেঁদে ফেললেন সাল্লাল্লাহু, বললেন, হ্যাঁ বোন, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনাকে চিনতে পেরেছি। আপনি আমার বোন সীমা। কি নাম? সীমা। আপনি আমার কাছে কি হলে আপনি খুশি হবেন আপা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই কথা বললেন, সীমা বললেন, আমি তোমার উপর ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 300 ওট ওনাকে উপহার দিলেন। কয়শো? 300 ওট দিলেন। ওট দিয়ে বিদায় করলেন। আবু সুফিয়ান আসলো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন। যখন প্রথম দিকে মুসলমান যায়, ওরা ছিল 4000, মুসলমান ছিল 12000। কয় হাজার? 12000 মুসলমান। চিন্তা করলো, আমরা তো 300 জন 1000-এর উপরে বিজয় লাভ করেছি, আজকে আমরাই বড়, আমরা বিনা বিজয় লাভ করব। এই আজাবাকুম কাসাতুক, আল্লাহ বললেন, যখন তোমাদের আধিক্য তোমাদেরকে অবাক করে ফেলেছে, তখনই আমি তোমাদেরকে পরাজিত করে দিলাম। ঠিক না বা ঠিক? ওদের হুনাইনের ওই যুদ্ধের মধ্যে যত ওই এলাকার লোক ছিল, তাদের সেনাপতি বলেছে, তোমাদের সব নিয়ে তোমরা যুদ্ধের ময়দানে চলে আসো, হয় বিজয় না হয় পরাজয়, কাউকে ঘরে থাকতে দেব না। তারা চারিদিক থেকে যখন আক্রমণ শুরু করলো, যুদ্ধের ময়দানে শুধু আবু সুফিয়ান এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। রাসূল বলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো। আমি এমন গোত্রেতে পৃথিবীতে এসেছি, ওই গোত্রের লোকেরা কখনো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় না। আবার রাসূল যখন এই ঘোষণা দিলেন, চারিদিক থেকে মুসলমান জড়ো হয়ে গেল। আবু সুফিয়ানকে 300 উট দিলেন, ওনার ছেলেকে দিলেন, আব্বাসকে দিলেন, বেশি করে দিলেন মক্কার লোকদেরকে। মদিনার লোকেরা বলল, রাসূল সব কিছু মক্কার লোকেরা দিয়ে দিচ্ছে। রাসূলের কান স্পর্শ করলো কথাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আমি মক্কার লোকদেরকে উট দিচ্ছি, ছাগল দিচ্ছি। সিনিয়র সাহাবী যারা হিজরতের সাথে সাথে ঈমান এনেছেন, তারা কিছুই বলেন না। যারা নতুন সাহাবী, তারা এই জাতীয় মন্তব্য করেছে। তারা এসে রাসূলের কাছে মাপ চাইতে লাগলেন। তারা মনে করলেন ফাতে মক্কা হয়ে গেছে, এখন হয়তো রাসূল মক্কায় থেকে যেতে পারে, মদিনাকে ছেড়ে দিতে পারে। তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বলি নাই, আপনি যা করেন আমরা তাতেই খুশি। রাসূল শেষে বললেন, ওদেরকে আমি উট, ছাগল, দুম্বা, সোনা দিলাম, আর আমি নবী মদিনার জন্য থেকে গেলাম। মদিনার সাহাবীরা আরো বেশি করে আনন্দ করলো, বেশি করে খুশি হলো। ওরা বাড়ি নিয়ে যাবে ছাগল গরু, আর আমরা বাড়ি নিয়ে যাব রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? রাসূলের বয়স যখন 42, তখন একটা সূরা নাজিল হয়। সেই সূরাটার নাম হলো সূরা মুজাম্মিল। কোন সূরা? এই সূরা নাজিল হওয়ার পরে 1 বছর সব সাহাবীরা তাহাজ্জুদ পড়েছেন। ফরজ হয়ে গেছে তাহাজ্জুদ 1 বছরের জন্য। কয় বছর? 1 বছর। তাহাজ্জুদ যদি এখন ফরজ থাকতো, আরা বেগুন মসজিদে তো দাই যেতেন। গুণ ফরজ 5 ওয়াক্তই তো পড়ে না, তাহাজ্জুদ কেমনে পড়ে? তাহাজ্জুদ কষ্টকর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। পড়েন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কমলিওয়ালা,
ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। জালিমের শাসন আছে না নাই? সারা পৃথিবীতে আছে না নাই? অচিরেই আসবে ইমাম মেহেদীর শাসন, ঠিক না বেঠিক? যত কষ্টই পাও ইসলাম আসবে, ঠেকানোর কোনো উপায়। ওয়ার্ল্ড কাপ হলো শয়তানদের ওয়ার্ল্ড কাপ। শয়তানরা এটার আয়োজন করে, খেলাধুলা যেখানে শয়তানি সেখানে। ফুটবল এই যে ওয়ার্ল্ড কাপ যেটা হয়ে গেল, কোথায় হলো জানি? কাতারে। এখানে তিনটা কাজ বেশি হতো, মদ, জুয়া আর যত রোংরামি আছে না নাই? প্রথম দিন থেকে নাচানাচি কুদাকুদি শুরু হয়। কিন্তু কাতারকে ধন্যবাদ দিচ্ছি, আল্লাহ কাতারকে আরো উন্নত করে দেন, বলেন আমিন। কাতার তলে তলে আয়োজন করেছে প্রথম আসরেই কোরআন থেকে তেলাওয়াত। সুবহানাল্লাহ বললেন না? সব স্টেডিয়ামে বসে আছে, কোন নাচানাচি না কুদাকুদি শুরু হয়। সবগুলো লাইট অফ হয়ে গেল, একজনের উপর আলো জ্বলল, সেখান থেকে বেরিয়ে আসলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটা পড়লে শয়তান শেষ, ঠিক তবে ঠিক? সব মেয়েদের মাথা নিচের দিকে, সব ছেলেরা তাকিয়ে আছে, এটা কি শুনছি? এত সুন্দর কথা জীবনে আর কেউ শুনে? এই কথাটা কার? আরো জোরে বলেন। শুরু হলো সূরা হুজরাতের আয়াত, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, তোমাদেরকে বানিয়েছি পুরুষ মহিলা থেকে, তোমাদেরকে আমি বিভিন্ন ভাষা দিয়েছি, আলওয়ান ও ইখতিলাফুকুম ওয়া আলসিনাতিকুম, বিভিন্ন ভাষা দিয়েছি, রং দিয়েছি, লিতাআরাফু, যাতে চিনতে পারো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, তোমাদের মধ্যে তাকওয়া যার বেশি তার মর্যাদা। ওরা চিন্তা করলো, হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কি? গড ফেয়ারিং, আল্লাহ ফেয়ারিং, আল্লাহ কনসাসনেস। তাকওয়ার একটা শব্দ অর্থ হয় না, তাকওয়ার পাঁচটা অর্থ। কয়টা? কথা বলেন না কেন? পাঁচটা। তাকওয়া মানে হলো ফিরানো। তাকওয়া মানে কি? ফিরানো। ওয়াকিনা আযাবান নার, আগুন থেকে আমাদেরকে ফিরাও, বাঁচাও, বাঁচানো। আরেকটা হলো মজবুত করে ধরা, আরেকটা হলো কিছু গুণ অর্জন করা, আরেকটা হলো মানুষকে সব সময় আল্লাহ বিরোধী কাজ থেকে ফিরিয়ে রাখা। এটাও তাকওয়া। এটাও কি? তাকওয়া আছে যেখানে ইসলাম আছে, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে হেদায়েত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, ও নবী, ও কামলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইল, ওখানে আগে কুম বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, এখানে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল, ওখানে বললেন জাগো, তুমি জাগলে 200 কোটি মুসলমান জাগবে। তুমি জেগেছো, এই জন্য 200 কোটি মানুষের মুখে এখন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু কুম ফাআনদির, তুমি সতর্ক করো, রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। আমরা তো তাকবীর দিতে গেলে জিহ্বা খাটো হয়ে যায়। তাকবীর দেয়া ফরজ। রাসূলের উপর তৃতীয় ফরজ ছিল তাকবীর দেয়া। প্রথম ফরজ ছিল জাগতে হবে, দ্বিতীয় ফরজ সতর্ক করতে হবে, ঠিক না ঠিক? তৃতীয় ফরজ তাকবীর দিতে হবে। মুসলমান যদি শুধু তাকবীর দিতে জানে, কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। আপনাদেরকে বন্দুক নিয়ে আসবে মারার জন্য, একটা তাকবীর দেন, বন্দুক ফালায়া দৌড়াবে শুধু, ঠিক না ঠিক? মুসলমান যেখানে গিয়েছে তাকবীরের জোরে তাদেরকে বিজয় করে দিয়েছেন কে? লক্ষণ সেন যখন বাংলাদেশ শাসন করত, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 18 জন মুসলমান নিয়ে তাকবীর দিলেন, লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল।
সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই কোথায় আসছে? কোথায়? কয়জন লোক নিয়ে আসছে? 17 জন। কয়জন? 17 জন। সুরমা গাঙ্গের পারে আসছে। সুরমা গাঙ্গের পারবারি শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি। এটা আমি বানাইছিলাম বহুদিন আগে তাদের জন্য। আবার আপনাদেরও আছে। ও জেডা ফেডার বাপ একদিন বুঝি বেজাডা, চট্টগ্রামের। আবার সাতকানিয়ার একটা আছে, সাতকান্যার তন্ন আবু আইনে আইল্লার বড় খৈল্লাল্লাহ। আমি তখন বুঝলাম যে সাতকানিয়ার মেয়েরা বোধহয় খুব ভালো হয়। চট্টগ্রামের সবখানে মেয়েরাই ভালো, আল্লাহ এদেরকে আরো ভালো করে দেন, বলে না আমি। কারণ চট্টগ্রামের লোকদের জিব্বা লম্বা, বেশি হায়, কত তরকারি লাগে বাজি, মাছ পুরি উন হত তরকারি, 14-15টা নইলে মন নবরে। কি রাইনছস? এই রান্নাগুলো রান্ধে কারা? কোনো ক্লান্তি নাই, তারপরে তো একটু ভালো ব্যবহার নাই। কি রাইনছস? এরকম বেয়াদব আছে না নাই? তুই রাঁধছ, সম্মান করবি বিবিকে, বিবিকে সম্মান করবি। বিবি কোনদিন বিবিকে একটা রাসূল রাঁধতে দেননি, একজন বিবিকেও না। সাল্লাল্লাহু মা আয়েশা বলতেন, যখনই আমি চুলায় আগুন দিতাম আটার খামির করতেন রাহমাতাল লিল। আমি রুটি বানাতাম, রাসূল রুটি ছেঁক দিয়ে দিতেন। ফজরের নামাজ পড়ে ঘরে সেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, কিল্লাই নবীর নাম জব্বা, জব্বা তো আল্লাহর নাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? মুহাম্মদ নাম যতই জপি না ফাযকুরুনি, আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু শাম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলা বাগে। আল্লাহু নাম, কার নাম জপবেন? ভুল যেন না হয়। কোন মানুষের নাম জপা যাবে, জপতে হবে কার নাম? ফাযকুরুনি আযকুরুকুম। এত জিকিরের নাম হয়েছে শয়তানি, আছে না নাই? যারা নাচে এরা শয়তান। এরা কি শয়তান? খবরদার, শরীর নাচাবি না, শয়তান কথা। আল্লাহ খুব কঠিন শাস্তি দিবেন তোদের। তবে যে ছেলেটার জিহ্বা কেটে ফেলা হয়েছে, এটা কোনোভাবেই ইসলাম বরদাস্ত করে না। ঠিক না? ঠিক। ওর গায়ে হাত দিলি কেন? সে তোকে না হয় গালিগালাজি করেছে, তুই বিচার চা, তুই মানহানি মামলা কর। ঠিক না? ঠিক। তুই এখন তারটা কেটেছিস, তারা যদি তোরটা কাটে তাহলে তো পুরা দেশের শান্তি নষ্ট। ঠিক না? ঠিক। আইন কেউ যেন হাতে তুলে না নেয়। আমার নবী 13 বছর মার খেয়েছেন, কোনো প্রতিশোধ নেন নেই। ঠিক না? ঠিক। আগে একটা রাষ্ট্রীয় সিস্টেম তিনি কায়েম করেছেন। সিস্টেম কায়েম করে আল্লাহর কোরআনের আইন আসছে। আল্লাহ বলেছেন, যখন পেটের সমাধান দেওয়ার পরে যখন কেউ চুরি করে তার হাত কেটে দাও। যেমন এখন বাংলাদেশে যেগুলো অফিসে ঘুষ খায়, এগুলোর হাত কেটে দেওয়া উচিত। ঠিক না? ঠিক। কারণ এখন যেগুলো ঘুষ খায় এগুলো হলো আসলেই চোর, এগুলো ক্ষুধার তাড়নায় ঘুষ খায় না। কারণ বাংলাদেশের সবচেয়ে নিচের বেতন হলো এখন 25,000। ঠিক না? ঠিক। ঘুষ খাস কেন তুই? তোরে অফিসে বসেছে কি ঘুষ খানার নাই নাকি? কিছু ন আনেন, মনে হয় তার বাপে তুই গিয়ে দে, কত সুন্দর করেছে। কিছু ন আনেন, মাথার টুপিও দেয় আবার। এরকম শয়তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আগে সমাধান দেন, তারপরে আইন দেন। ঠিক না? ঠিক। রাসূল যখন মদিনায় গেলেন, আল্লাহ বললেন 5টা অধিকার তোমাকে দিয়ে দিলাম, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। মদিনায় যারা ঢুকবে তাদের ক্ষুধার কোনো চিন্তা
নাই বাসস্থানের কোনো চিন্তা, লেখাপড়ার কোনো চিন্তা, স্বাস্থ্যবিধির কোনো চিন্তা নাই, সব দান করে দিলেন। কে দিলেন? আল্লাহর পক্ষ থেকে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা আমার মদিনার বাসিন্দা হবে তাদের ঋণ থাকলে আমি মাথায় নিলাম, তাদের খাওয়ার দায়িত্ব নিলাম, পড়ার দায়িত্ব নিলাম। অল্প দিনের মধ্যেই মাত্র 10 বছরে মদিনা 8 লক্ষ বর্গ মাইল হয়ে গেল। আল্লাহু আকবার। দলে দলে মানুষ পড়তে লাগলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। যে ছেলেটা জিহ্বা কেটেছে আল্লাহ যেন ভালো করে দেয়, আল্লাহ যেন তাড়াতাড়ি তাকে শাফা দান করে দেয়। এটা করবা না। ওই পঞ্চগড়ে আবার কেউ মানুষের দোকান ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কেন জ্বালাইছে? ঘর জ্বালালি কেন? দোকানে আগুন দিলি কেন? আমার নবী তো এটা দিতে বলেন নাই, ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন কোথাও যদি কাফেরের সাথে যুদ্ধ করে কোনো এলাকা বিজয় করো, ওই এলাকার ঘরে আগুন দিবা না, ক্ষেতের ফসল নষ্ট করবা না, কোন শিশুকে মারবা না, বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোন মেয়েকে মারবা না, কোন রাস্তা ভেঙে দিবা না, একটা গাছের পাতাও ফিরতে পারবা না। কোথা থেকে ইসলাম শিখেছিস তোরা মূর্খ? সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা জিনিস নষ্ট করা যাবে না। কয়টা? প্রথম হলো সময় নষ্ট করা যাবে, দ্বিতীয় হলো সম্পদ, দ্বিতীয় হলো কি? সম্পদ, তৃতীয় হলো ইবাদতের সময়টা নষ্ট করা যাবে না। সুযোগ পেলে কি করতে হবে? ইবাদত করতে হবে। জীবন নষ্ট করা যাবে না। আমার এখন অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করে। কালকে গিয়েছি কোথায় জানি, ওখানে আত্মহত্যার প্রবণতা খুব বেশি। চিরির বন্দর দিনাজপুর। ফুয়া মাইয়ারে ভালোবাসে, আয়তরে ভালোবাসি সকিনা, তোর সারানো বাচ্চু তো সকিনারে নফা ক তুইও মর আমিও মরি। হ্যাঁ, তোর কি সকিনার লাগে বানাইছে আল্লাহ? মূর্খ। এগুলো একটা অল্প সময়ের টেম্পটেশন। ভালোবাসাটা আপেক্ষিক। দেখা যায় আজকে যার জন্য কাঁদছে কালকেই তার বুকে ছুরি ধরছে, ঠিক না বা ঠিক? অবৈধ প্রেমের পরিণতি কখনো ভালো হয় না। আমরা যারা এমনি সুন্দর করে দেখাশোনা পরে বিয়ে হয়, এগুলো স্থায়ী হয়ে যায়, ঠিক না বা ঠিক? ইসলাম বলেছে ভালোবাসা শুরু হয় বিবাহের পরে। বিবাহের আগে যাদের ভালোবাসা হয় এটা হয় জিনা। এটা হয় কি? জিনা। হাতে হাত রাখে হাতের জিনা হয়, চোখে চোখ রাখে চোখের জিনা হয়। এখন তো মাশাআল্লাহ ফেসবুকে কুতকুতি, তুই হড়ায় গাধা, তোর চোখ শেষ, তোর হাটও শেষ। বিয়ের পরে তোমার বউকে তুমি ডাকো সাকিনা, সাফুরা, আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে। যখন তার চোখের দিকে তাকাবা তোমার চোখের গুনাহ মাফ হয়ে যাবে। তার হাতে হাত দিবা, হাতের গুনাহ মাফ হয়ে যাবে। তার জন্য যা খরচ করবা আল্লাহ সদকার সওয়াব দিয়ে দিবেন। একটা চাউল খাচ্ছে সদকার সওয়াব, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সদকা কি দিয়ে দিতে হয়? সদকা চাল দিতে। কত বড় ফোন দিতে গিয়েছ? এই সদকা কি দিয়ে দেয়? সদকার সবচেয়ে নিচের জিনিস হলো ছাগল। নিচের জিনিস কি? আপনি মুরগি দিয়ে সদকা দিতে পারবেন না, হয় না সদকা। ছাগল অথবা ভেড়া অথবা গরু অথবা উট, মহিষ, এটা হলো সবচেয়ে ন্যূনতম হলো সদকার ছাগল। রাসূল বলেছেন বিবির জন্য যা খরচ করবা, মান ফাকা আয়াদা আয়া আয়ালি, পরিবারের জন্য যা খরচ করবা এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আবার পরিবারের মধ্যে পিতামাতার জন্য খরচ করতে হবে কার কথা? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম। আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে খরচ করব কার জন্য? আল্লাহ বলে দিলেন প্রথম পিতামাতার জন্য খরচ করো, তারপরে তোমার নিকট আত্মীয়র জন্য খরচ করো, তারপরে এতিমের জন্য খরচ করো। যা কিছু আমরা খরচ করি জানেন কে? আল্লাহ জানেন। পিতামাতার কাছে কখনো হিসাব চাইবা না, তিনার তোমাকে পালন করতে কখনো হিসাব চাইনি, ঠিক না বেঠি? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা মুজাম্মিল নাজিল হলো, 1 বছর সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়লেন। পরে তাহাজ্জুদটা রাসূলের জন্য ফরজ থাকলো, উম্মতদেরকে আল্লাহ সহজ করে দিলেন। ইচ্ছা করে পড়বেন, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল। এই সূরাতে যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই বুঝে যায় হঠাৎ
ডায়াবেটিসের রোগী নাই এখানে আছে গিয়ে গই আল্লাহ তোর ডায়াবেটিস ভালো করে দেখ যা উঠলি কিনলে তুই উঠছত কিনলে প্রথম বললেন মুজাম্মিল কুমিন লাইল রাত্রে দাঁড়িয়ে থাকো কুমিন লাইল সারা রাত দাঁড়াও ইল্লা কালিলা অল্প কদ্দুর অল্প অল্প কদ্দুর নিসফাহু অর্ধেক আউজিদ আলাই অথবা একটু বাড়াও অথবা আবিন কুসমিনহু কালিলা একটু কমাও ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা এই যে হদর পড়ে যা তারাবিতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মানুষ চিন্তা করলো ট্রেন তো যাত দে যখন আলাদ-দালিন কর ট্রেন একখানা টাইমে নিষেধ খবরদার তারতিলা যেমন পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি আয়াতে তিনি থামতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আরো জোরে হন আমিন এই তারতিল সহকারে না পড়লে রাসূল বলেছেন রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালআনুহু বহু কারি সাহেব কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয় বাংলাদেশের যে সমস্ত কারিগুলো কোরআন পড়ে কিন্তু কোরআনের দল করে না ওদের উপর লানত ঠিক তবে ঠিক যে সমস্ত হাফেজ গুলো কোরআন পড়ে কিন্তু কোরআনের আইন মানে না ওদের উপর কি খবরদার কোরআন বুঝে পড়বি কোরআন কথা বলবে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে কারো বিপক্ষে যদি কোরআন দাঁড়িয়ে যায় তার বাঁচার কোনো উপায় দুটি সূরা নবুয়তের প্রথম জীবনে নাজিল হয় একটা হলো 40 বছর 6 মাসে যখন সূরা আলাক নাজিল হলো 5 আয়াত কয় আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আল্লাযী আল্লামা বিল আল্লামাল ইনসানা মা লাম ইসলাম যে কত ব্যাপক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না পৃথিবীতে যা শিক্ষা আছে সব ইসলাম দিয়েছে ঠিক না বা ঠিক এইজন্য ইসলামে মিস্ত্রির দাম আছে না নাই কারণ নবীদের মধ্যে মিস্ত্রি আছে না নাই অসনাইল ফুলকা বিআয়ুনিনা নূহ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বড় মিস্ত্রি ঠিক না বা ঠিক সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি কি মিস্ত্রি إذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم কি সুন্দর করে ঘর বানালেন আবার ঘরটা ঝাড়ু দিলেন তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ আল্লাহ ঘর বানিয়ে বললেন ও ইব্রাহিম ও ইসমাইল বাপ হলো রাজমিস্ত্রি ছেলে হলো যুগালি জান্নাত থেকে পাথর পাঠিয়েছে জান্নাতের ওই পাথর হলো এক্সেলেটর চিনেন তো কথা কন না কেন ওই যে সিঁড়িগুলো উপরের দিকে যায় এগুলো কি বলে লিফট হলো আপনি ভিতরে দাঁড়িয়ে থাকেন লিফট উপরের দিকে উঠে যায় আর সিঁড়ি একটার পর একটা আপনি দাঁড়িয়ে থাকেন সিঁড়িগুলো উপরের দিকে যায় এটার নাম কি এসকেলেটর এটা তো ওনার ওই পাথরটা ছিল এরকম জীবন্ত তিনি যখন চাইতেন উপরে উঠবেন পাথর আস্তে উপরে উঠে যেত আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালাম লাথি মেরেছেন মাটিতে সেখান থেকে জমজম ঠিক না বা ঠিক হাজরা দৌড়েছেন সাফা মারওয়া সেটা শাআইরিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়িয়েছেন পাথর জীবিত হয়ে গেল এত বরকতি পরিবার পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড় তিনটা জায়গাকে মোবারক বানিয়ে দিয়েছেন কে রাসূল মাকাম ইব্রাহিমের পাশ দিয়ে হাঁটছেন বারবার দাঁড়িয়ে যাচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে শ্বশুর কি ছিলেন দুই খলিফা শ্বশুর দুই খলিফা জামাই সুবহানাল্লাহ বলেন না কিভাবে পরিবারটাকে সাজিয়েছেন দুইজন শ্বশুর আর দুইজন কি জামাতা শ্বশুর আপনি এখানে বারবার দাঁড়িয়ে যাচ্ছেন ওমর ফারুক বলেন আমার এখানে নামাজ পড়তে ইচ্ছা করছে সাথে সাথে আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা আমার ওমরের ইচ্ছা অনুযায়ী আজকে থেকে তোমরা মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও
ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এত মোবারক পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, বিশাল পরীক্ষা। সব পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছেন, ঠিক না ঠিক? আফাদাইনাহু বিযিবহিন আযীম। কত বড় পরীক্ষা! 80 বছর বয়সে সন্তান পেলেন ইসমাইল। আল্লাহ বললেন ঘরে রাখা যাবে, কারণ তোমার বউ সারা এটা পছন্দ করে। হাজরা কিন্তু বান্দি নয়, হাজরা হলো রাজ পরিবারের সন্তান। কোন পরিবার? রাজ পরিবারের সন্তান, মিশরের রাজার মেয়ে। হাজরাকে উপহার, সারাকে উপহার দিয়েছেন হাজরাকে। পরে সারা যখন সন্তান হয় না, তিনি বললেন ইব্রাহিম তুমি হাজরাকে বিয়ে করে নাও। যখনই পেটে সন্তান আসলো, আগুনের দিকে যখন নমরুদ নিচ্ছিল, তখন আল্লাহর কাছে বললেন আল্লাহ হাবলি সালেহান, আমি আগুনে পুড়তে রাজি, কিন্তু একটা ছেলে অথবা একটা মেয়ের ডাক, একটা নেক সন্তানের ডাক শুনে মরব। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ধৈর্যের চরম পরাকাষ্ঠা, এক গোলাম তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। তুমি ধৈর্য ধরেছো, তোমাকে ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে? আপনি চিন্তা করেন তো, আপনাকে যদি আগুনে টেনে নিয়ে যাওয়া হয় কেমন লাগবে আপনার? এত বড় একজন আল্লাহর খলিল ইব্রাহিম কানা উম্মাতান কানিতান, একাই ছিলেন উম্মত, শাকিরান লিআনউমিহি, আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় শুকরগুজার ছিলেন। কে দিচ্ছেন সার্টিফিকেট? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। ইব্রাহিমকে আগুনে নিয়ে যাওয়া হবে, ইব্রাহিমের বাপাও ওই আগুনের দলে, ঠিক না ঠিক? আমরাও পরোয়া করি না, কোরআনের দলে থাকবো, বাপ যদি নাও থাকে, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে, আমরা যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ওরা বলছে আগুনের কাছে তো যাওয়া যাচ্ছে না, আগুন থেকে খুব এত বেশি আগুনের তাপ বেড়েছে, এখন কাছে আর কেউ যেতে পারছে না। তো কাছে না যেতে পারলে আগুনে ফেলাবে কেমন? শয়তান আসলো সুফি হয়ে, এসে বলল এই শোনো, তোমরা একটা গাছের মাথায় ইব্রাহিমকে বাঁধো, বেঁধে দূর থেকে নিক্ষেপ করো। গাছের মাথায় বাঁধলো, এখন গাছ 500 জনে টেনে উঠাতে পারছে না। ওই শয়তান আবার আসলো, এসে বলল জানো কেন উঠাতে পারছো না? এক একজন নবীর সাথে শত শত ফেরেশতা থাকে, সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের চেয়ে বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনাদের তো কষ্ট হচ্ছে না? সবচেয়ে বড় ফেরেশতা কত বড়? সবচেয়ে ছোট ফেরেশতা উহুদ পাহাড়, সবচেয়ে বড় ফেরেশতা কত বড়? হামালাত আরশি, 4 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছেন। রাসূল মেরাজে গেলেন, বললেন ইয়া আল্লাহ, আমি আপনার একজন ফেরেশতাকে দেখতে চাই। এত বিশাল আরশ কিভাবে 4 জন ফেরেশতা বহন করছেন? আল্লাহ বললেন দেখেন। রাসূল বর্ণনা দিলেন এই কানের লতি থেকে ফেরেশতার এই জায়গাতে 700 বছরের রাস্তা। 700 বছরের রাস্তা, আল্লাহু আকবার। কেন রাসূল এটা বর্ণনা দিলেন? কারণ যখন আয়াত নাযিল হলো আলাইহা 19 জাহান্নামের ফেরেশতা হবে কয়জন? 19 জন। আবু জেহেল কয় এই শালারা তোরা মর। কয় কি হইয়ে বাজি? কয় মাত্র 19 জন ফেরেশতারে তোরা না পারিবে মারি ফেলাইতে। এখন একজনে লাফ মারে, আরেকজনে ঘুষ মারে। বড় তাদের বড় পালোয়ান ছিল কেলাব ইবনে আসহাব, সে এসে বলল আয় দোষগারে মারি ফেলাম। কোগারে? দোষগারে। আর তোরা কোগার দায়িত্ব নিবি হও, ফেরেশতারে মারি ফেলাবে। কয় আরা নৌগারে, আমরা তারে বাঁধি ফেলামো, বাঁধি ফেলাই আমরা বেহেশতের মালিক, আরা বিগুণ বেহেশতে যাই গই মুহাম্মদের ঢুকে দিব জাহান্নামে। যেরকম ছাগল এরকম চিন্তা, ঠিক না বেটি? এই জন্য রাসূল ফেরেশতার সাইজ বলে দিলেন। আবার দুনিয়াতে যখন আল্লাহ বিচার করতে আসবেন, হামালাত আরশি সামানিয়া, 8 জন ফেরেশতা আরশ বহন করবেন। রাসূল বলেছেন এক একজন ফেরেশতার সাইজ হবে 2টা পৃথিবীর সমান। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। নবীদের সাথে যে সমস্ত ফেরেশতা থাকে, ওই ফেরেশতার এগেইনস্টে শয়তান আছে। শয়তানের মধ্যে আবিয়াত শয়তান হলো নবীদেরকে গোমরা করার জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু কখনো সফল হয় নাই, একটু ব্যস্ত লাগিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখনই তাকে উঠাতে পারছে না, শয়তান এসে পরামর্শ দিল তোমরা এখানে মেলা করো। কি করো?
মেলাতে ছেলে মেয়ে একসাথে হবে, যেমন কক্সবাজারে ছেলে মেয়ে একসাথে হয়, এই জন্য কক্সবাজার ভাঙে, ঠিক না বেঠিক? কথা কন না কেন? অপরাধ আছে যেখানে, গুনাহ আছে যেখানে, ভাঙবে সেখানে। তবে আমরা দোয়া করছি, আমি আপনাদের মেয়রকে বলছি, এ বেটা মেয়র, তুমি যে কদিন আছো, এমপি যেটা আছে সেটাকেও বলছি, অনুরোধ করেছি, তোমরা দায়িত্বে আছো, কক্সবাজারে যেন কেউ নোংরা করতে না পারে, ঠিক না ঠিক? কোন মেয়ে অল্প কাপড়ে সাগরের সৈকতে যেতে পারবে না। সাগর সব সময় 5 বার অনুমতি চায় দৈনিক আল্লাহর কাছে। কয়বার? বলে যে আল্লাহ, আমার বুকে যারা অপরাধ করে অনুমতি দেন, থাপ্পড় মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। যখনই একটু অনুমতি দেয় সুনামি হয়ে যায়, যখনই একটু অনুমতি দেয় সিডার হয়, যখনই একটু অনুমতি দেয় বিশাল প্লাবন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মেলাতে যখন ছেলে মেয়ে একসাথে হলো, ছেলে মেয়ে যেখানে জিনার পরিবেশ সেখানে বাস সাথের ফেরেশতারা বিদায় নিল। আশেপাশে যেই ফেরেশতারা থাকতো বিদায় নিল। এবার উঠাতে যাচ্ছে, তা উঠাতে পারছে না। প্রত্যেকটি মানুষের সাথে 5 জন ফেরেশতা থাকে। কয়জন? 2 জন থাকে 2 কাঁধে, একজন থাকে নিঃশ্বাসের দায়িত্বে, আরেকজন থাকে পায়ের দায়িত্বে, আরেকজন থাকে কোথায় কি খাবে সে খাওয়ার জোগাড় করে দেয়। এবার শয়তান পরামর্শ দিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো, উলঙ্গ কেউ যদি হয়ে যায় সমস্ত ফেরেশতা তার থেকে বিদায় নেয়। যখনই কাপড় খুলছে ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে দিলেন। আল্লাহ বললেন, কেঁদো না, কিয়ামতের ময়দানে আমি যখন কাপড় পরাবো প্রথম তোমাকে পরিয়ে দেব। প্রথম কাপড় ইব্রাহিম তোমাকে আমি পরিয়ে দেব। লাঠিতে করে উঠালেন উলঙ্গ। আল্লাহ বললেন, ও জিব্রাইল, পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিমের গায়ে পোশাক পরিয়ে দাও। আগুনে পড়ার আগে গায়ে পোশাক পরিয়ে দেয়া হলো। সেই পোশাক তিনি দিলেন ইসহাক আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। গুহাতে যাওয়ার আগে গুহাতে যখন 10 ভাই তাকে ফেলে দিয়েছিলেন, কাকে কাকে এবার বুঝে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস ছেলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবী, বনি ইসরাইলের প্রথম আর শেষ নবী হলেন সাইয়েদনা ঈসা আলাইহিস, আর দুনিয়ার শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। সূরা আহজাবের 41 নম্বর আয়াত তারা অস্বীকার করে। তারা বলে গোলাম মুহাম্মদ নাকি শেষ নবী। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা, রাসূলের পরে কোনো নবীও নাই, রাসূলও যে দাবি করবে সে শেষ নবী।